ব্যাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আপনাদের সাথে উস্তাদ সাক্ষাৎ। জি উস্তাদ জি আমি একটু কথা বলি শুরু করার আগে। আমার তো ঠান্ডা লাগছে, এই জন্য দিন আপনি কথা বলছেন, আমারে ডাকছেন। আমি না কথা বলতে পারি না, কাশি হয়েছে প্রচুর, এই জন্য আসি ক্লাসে, বুঝতে পারছেন? কথা বললে কাশি আছে, বুঝছেন, এই জন্য। ঠিক আছে, সমস্যা নেই। সবাই ভালো আছেন? এখন আমাদের একটু সমস্যা, আবহাওয়া ভালো না। জি আপনাদের সাথে অনেকদিন পরে দেখা আর কি, মানে কথা বলার কি, ক্লাসে আসছি। আমি অবশ্য এই কয়েকদিন অসুস্থ ক্লাস ছিলাম আর করতেই কি। পারি নাই, এর মধ্যে ক্লাসে তো মানে জয়েনই হতে পারি নাই, আমার মা অসুস্থ ছিল। উস্তাদ কি এখন পুরোপুরি সুস্থ উস্তাদ? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমাদের ক্লাস শুরু হওয়ার আগে আমরা দুরূদ শরীফ পড়ে নিই সকলেই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, অনেকদিন গ্যাপ যাওয়ার পরে আজকে নতুন করে শুরু করতেছি। আমাদের পড়া ছিল এখানে, প্রশ্ন সবগুলো আমরা পড়েছিলাম, সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ পারেন, তাই না? জি উস্তাদ ইনশাআল্লাহ। জি, আর এখানে তরকিব নিয়ে তো টেনশনের কিছু নাই। আপনারা অনেক টেনশন করেন তরকিব নিয়ে, আসলে তরকিব কোনো বিষয় না। এখানে আপনারা যেভাবে আহামরি চিন্তা করতেছেন, এখানে তরকিব বুঝলে সমস্যা নাই, বুঝলেও সমস্যা নাই, না বুঝলে আরো সমস্যা নাই। আপনারা মোটামুটি ধারণা থাকলেই হবে, আর ধারণা না থাকলেও সমস্যা নেই, সামনে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। শুধু মনে রাখবেন যে মুজাফ কোনটা, মুজাফিলাই কোনটা, এতটুকু মনে থাকলেই হবে। এত টেনশনের কিছু নাই, আমরা যতটুকু এগিয়ে গেছি আলহামদুলিল্লাহ, সামনে আরো ভালো হবে ইনশাল্লাহ। সকলেই চেষ্টা করবেন, চেষ্টা করলে পাবেন ইনশাল্লাহ। জি উস্তাদ আমাদের নতুন ইনশাআল্লাহ। অধ্যায় শুরু হতে যাচ্ছে। الدرس الدرس التاسع। الدرس التاسع মানে হচ্ছে নবম পাঠ। দারসুত তাসিয়া। তাসিউ, হ্যাঁ এখানে যদি الدرس التاسع، الدرس التاسع، الدرس হ্যাঁ التاسع التاسع মানে হচ্ছে নবম পাঠ। আবার বলি الدرس সরি الدرس التاسع নবম পাঠ। হ্যাঁ নবম পাঠ। রাখবেন, এগুলা এগুলা মনে রাখতে হবে, এগুলো মুখস্থ থাকতে হবে, অধ্যায় মনে রাখার লিগে আরবিটা জানা থাকতে হবে, নবমের অর্থ কি, আরবি কি, এগুলো জানা থাকতে হবে। যাক যেহেতু ওই যে আরবিরা কিন্তু বলে, যেমন ওই যে তামানিয়া তেসা, কিন্তু কোরআনের ভাষায় তো সামানিয়া আর তেসাটা ঠিক দেখা যাইতেছে। সামানিয়া, এগুলা ওরা নিজেদের ভাষা অনুযায়ী বলে, যেমন মাজনুন। ওই যে ওয়াহেদ, ইতনিন, তালাতা, আমরা ওয়াহিদুন এগুলো তো এক এক দুই তিন এগুলো হ্যাঁ হ্যাঁ, ওরা ওইরকম বলে ওদের, যেমন আমাদের গ্রামের ভাষায় অনেক ভাষা আছে না, অনেক ভাষা, যে আমরা ঢাকার ভাষা একরকম, তারপরে ময়মনসিংহের ভাষা একরকম, নোয়াখালীর ভাষা একরকম, এরকম। যেমন আরবিরা ভাষা ঠিক, কিন্তু আমাদের গ্রামারের ভাষা বাংলা ভাষার সাথে তো অনেক ভাষা মিল নেই। কোরআনের এই ভাষাটা মানে মানে খুব কম মানুষই ইউজ করে ওরা। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। এখানে আমাদের শুরু থেকেই শব্দ অর্থ চলে আসছে, শব্দ অর্থগুলো মুখস্থ থাকতে হবে, যেহেতু নতুন পাঠ, সকলে নতুন শব্দ, এগুলো সকলে মুখস্থ করেন। আমি বলে দিই প্রথমে, তারপর আপনারা মুখস্থ করবেন আর কি।
আসিমাতুন আসিমাতুন রাজধানী আসিমাতুন রাজধানী আসিমাতুন আসিমাতুন অর্থ হচ্ছে রাজধানী আসিমাতুন রাজধানী রাজধানী তারপর হচ্ছে মাতরুন একটি বিমানবন্দর মাতর মাতরুন একটি বিমানবন্দর একটি বিমানবন্দর মাতরুন একটি বিমানবন্দর মাতরুন একটি বিমানবন্দর তাইরাতুন একটি বিমান একটি তাইরাতুন একটি তো বিমান বিমান তাইরাতুন একটি বিমান 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 সারিউন সারিউন দ্রুতগামী দ্রুত সারিউন দ্রুতগামী এটা আপনারা পড়ছেনই সারিউন আগে আসছে না সারিউন দ্রুতগামী সারিউন দ্রুতগামী তারপর সারিউন হচ্ছে দ্রুতগামী বাতিউন বাতিউন ধীরগামী ভাতিউন ধীরগামী মানে ভাতি এখানে টান হচ্ছে এখানে ত ইয়াজের তি হামজা দুই পেশ উন বাতিউন ধীরগামী ধীরগামী তারপর হচ্ছে ওয়ারদাতুন একটি গোলাপ ওয়ারদাতুন একটি গোলাপ হুম। ওয়ারদাতুন একটি গোলাপ একটি গোলাপ ওয়ারদাতুন একটি গোলাপ ওয়ারদাতুন একটি গোলাপ ফাকিহাতুন একটি ফল ফাকিহাতুন একটি ফল ফাকিহাতুন একটি ফল ফাকিহাতুন একটি লাজিজুন সুস্বাদু লাজিজুন সুস্বাদু লাজিজুন সুস্বাদু হ্যাঁ আবার বলি আসিমাতুন রাজধানী আসিমাতুন রাজধানী মাতরুন একটি বিমানবন্দর মাতরুন একটি বিমানবন্দর একটি বিমানবন্দর তাইরাতুন একটি বিমান সারিউন দ্রুতগামী সারিউন দ্রুতগামী বাতিউন ধীরগামী বাতিউন ধীরগামী ওয়ারদাতুন একটি গোলাপ ওয়ারদাতুন একটি গোলাপ ফাকিহাতুন একটি ফল ফাকিহাতুন একটি ফল লাযীজুন সুস্বাদু লাযীজুন সুস্বাদু সকলে একটু মুখস্থ করেন সকলকে ধরবে ইনশাল্লাহ আসিমাতুন রাজধানী পরে আসিমাতুন বলবেন। মাতরুন একটি বিমানবন্দর মাতরুন একটি বিমানবন্দর ত ইরুন ত ইরতুন মাতরুন ত ইরতুন মাতরুন একটি বিমানবন্দর মাতরুন তাইরাতুন একটি তাইরাতুন বিমান দ্রুতগামী সারিউন দ্রুতগামী বাতিউন ধীরগামী ওয়ারদাতুন একটি গোলাপ ফাকিহাতুন একটি ফল লাযীজুন সুস্বাদু আসিমাতুন রাজধানী মাতরুন একটি বিমানবন্দর তাইরাতুন একটি বিমান সারিউন দ্রুতগামী বাতিউন ধীরগামী ওয়ারদাতুন একটি গোলাপ ফাকিহাতুন একটি ফল লাযীজুন সুস্বাদু অর্ধাতুন গোলাপ অর্ধাতুন একটি গোলাপ ওয়ারদাতুন লাযীজুন সুস্বাদু একটি আসিমাতুন আসিমাতুন রাজধানী আসিমাতুন রাজধানী দ্রুতগামী বাতিউন ধীরগামী সারিউন দ্রুতগামী বাতিউন ধীরগামী আসিমাতুন রাজধানী আপু আপু এটা কি লাজিজুন লাযীজুন সুস্বাদু লাযীজুন লাযীজুন সুস্বাদু লাযীজুন সুস্বাদু লাজিজ বলে আর কি লাজিজ সুস্বাদু হ্যাঁ, লাজিজ লাজিজ বলে লাজিজ সুস্বাদু আসিমাতুন রাজধানী আসিমাতুন রাজধানী মাতরুন তয়রতুন একটি বিমানবন্দর মাতরুন একটি বিমানবন্দর তয়রতুন
একটি বিমান সারিউন দ্রুতগামী, সারিউন দ্রুতগামী, বাতিউন ধীরগামী, সারিউন দ্রুতগামী, বাতিউন ধীরগামী, পর্দাতুন অর্ধাতুন একটি গোলাপ। হয়েছে সকলের? হয়নি? জি হয়েছে আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। সবাই এটা মুখস্থ করতে হবে, মনে থাকতে হবে, এবং এগুলো আসবে এবারতের মধ্যে আর কি। আমি কি সবার আগে ধরবো নাকি সামনে এগোবো? সামনে আগানো। সামনে এগোই। নিচে আরো শব্দ আছে, এগুলো শিখতে হবে। এতটুকু আবার শিখে নেন আর কি। মিং দদাতুন, মিং দদাতুন একটিতে পায়া, মিং দদাতুন একটিতে পায়া, ইয়াদুন অর্থ হচ্ছে ওস্তাদ হাত। জি একটু 2 মিনিট সময় দেন তাহলে ভালো হয়, তাই না? মানে 2 মিনিট সময় বলতে এগুলা বলে দিই নাকি? দেন দেন তাহলে আরো ভালো জি হয়। উস্তাদ। মিং দদাতুন দদাতুন একটিতে পায়া, মিং দদাতুন একটিতে পায়া, এগুলা পুরাতন শব্দ, দাদা তুমি হয়তো বা পাইছে নাকি। ইয়াদুন হাত, ইয়াদুন হাত। তারপরে কুরাতুন একটি বল, কুরাতুন একটি বল, কুরাতুন একটি বল। লাঈবুন একজন খেলোয়াড়, লাঈবুন একজন খেলোয়াড়, লাঈবাতুন একজন মহিলা খেলোয়াড়, লাঈবাতুন একজন মহিলা খেলোয়াড়। মানে একটা মুজাক্কার একটা মুয়ান্নাস আর কি। লাঈবুন একজন খেলোয়াড়, লাঈবাতুন একজন মহিলা খেলোয়াড়, লাঈবুন একজন খেলোয়াড়, লাঈবাতুন একজন মহিলা খেলোয়াড়। মিং দদাতুন একটিতে পায়া, মুখস্থ করেন সবাই। মিং দদাতুন একটিতে পায়া, দদাতুন একটিতে পায়া, ইয়াদুন হাত, ইয়াদুন হাত, কুরাতুন একটি বল। কুরাতুন একটি বল, লাইবুন একজন খেলোয়াড়, লাইবাতুন একজন মহিলা খেলোয়াড়। মিন দদাতুন একটি পায়া, মিন দদাতিতে পাইয়াতুন হাত, পুরাতুন পুরাতন একটি বল, পুরাতন একটি বল, লাঈবুন একজন খেলোয়াড়, লাঈবুন একজন খেলোয়াড়, লাঈবাতুন একজন মহিলা খেলোয়াড়। আচ্ছা, মিন দদাতুন একটি পায়া, মিন দদাতুন একটি পায়া। হয়েছে সবার? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। জি, তাহলে মনে রাখবেন আসিমাতুন আপনারা হয়তো বা শুরুতে পড়ছেন, তাই না? পরিচিত শব্দ যেহেতু। আসিমাতুন রাজধানী, আসিমাতুন রাজধানী। মনে নেই সবার? আসেনি এটা? আসিমাতুন রাজধানী, জি, মনে আছে। আসিমাতুন, আসিমাতুন রাজধানী। মাতরুন একটি মানে পুরাতন শব্দ, সম্ভবত মানে নতুন শব্দ আর কি। মাতরুন একটি বিমানবন্দর, তাইরাতুন একটি বিমান, সারিউন দ্রুতগামী, বাতিউন ধীরগামী, ওয়ারাদাতুন একটি গোলাপ, ফাকিহাতুন একটি ফল, লাযীযুন সুস্বাদু। তারপর হচ্ছে মিং দদাতুন একটিতে পায়া, ইয়াদুন হাত, কুরাতুন একটি বল, লাঈবুন একজন খেলোয়াড়, লাঈবাতুন একজন মহিলা খেলোয়াড়। আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, ওই যে তে পায়ার ইয়াটা বলেন যে 3 পায়া ওলাটা কি মিং বলে বাংলা? দদাতুন, মিং দদাতুন, মিং মিম নুন জের মিং দদাতুন, মিং দদাতুন। 3 পায়ের টেবিল, কিন্তু এই টেবিলটা কি কি কাজে ব্যবহার হয়? 3 পায়ের টেবিল যেটা, একটাতে পায়া, 3 পায়ের মানে হ্যাঁ তেপায়া বুঝি পারলাম না। টেবিল ধরনের মনে হয় নাকি উস্তাদ? আছে তো, তেপায়া টেবিল আছে তো, তেপায়া টেবিল আছে তো। তেপায়া টেবিল একই, ঠিক আছে। টেবিল একরকম, তেপায়া একই একই রকমের হয়তো বা। টেবিলের 4টা পায়া থাকে আর তেপায়ার 3টা পায়া থাকে। হ্যাঁ, 3 পায়া আছে, ওরকম 3 পা দিয়ে ও টেবিল করা যায় আর কি। আমাদের একটা ছিল 3 টেবিল তো পায়া, আমরা এই বাংলায় বলি না, টেবিল তো ইংরেজি বলতেছি আর কি। তো ইংরেজি। তো তেপায়াটা বাংলা ভাবে ধরে নেবে নাকি। মিং দদাতুন একটি তেপায়া, তেপায়া টেবিল একই কথা। হ্যাঁ 3 পায়ের টেবিল আর কি, মানে এটা 4 পায়ের না। ওই যে আগের যে ওস্তাদ ছিল তখন বলছিল, কিন্তু ভুলে গেছি কি যেন তো তিন বলছিল। পায়ের তারপর আমরা টেবিল। তবিলাতুনও তো যে টেবিল পড়ছি হ্যাঁ, যে। তবিলাতুন টেবিল, মিং দদাতুন টয়লাতুন টেবিল, টেবিল ওটা 4 পায়ের টেবিল, আর এই মিনদাতুন হলো 3 তিন পায়ের পায়ের টেবিল। টেবিল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে, টেবিল আছে, আচ্ছা, আমাদের বাড়িতে একটা ঠিক ছিল আছে। পায়া আমি টেবিল। আমি তো টেবিল ছোটবেলা থেকে দেখছি আর কি এরকমই। এখন 4 তেপায় পায়ের। আমি বলতে পারবো না আসলে। আগের উস্তাদ হ্যাঁ উস্তাদ ছিলেন, নতুন না, আমি বলতে পারবো না আর কি। তিন হ্যাঁ পায়ের হ্যাঁ, টেবিল আমি উনি কি কখনো যেন দেখিনি। বলছিলেন তখন, ওটা যে 3 পায়ের টেবিলটা কোথায় জানি ব্যবহার হয়।
ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, থাকতে পারে, আছে 3 পায়ার টেবিলও আছে। জি, আমাদের বাড়িতে একটা 3 পায়ার টেবিল ছিল, উপরে একটা বক্স ছিল আর কি, ওই বক্সের মধ্যে বই থাকতো, আবার তার উপরে পড়া যেত, এরকম একটা টেবিল ছিল আমাদের। এখন অবশ্য ছিল নাই। বলে হ্যাঁ এখন আমাদের মূল এবারত শুরু করছি। এখানে আমি বিস্তারিত আলোচনা করব। আপনাদের কাজ শুধু এখান থেকে তরকিবগুলো আমি বলে দিব, বিস্তারিত বলে দিব, আপনারা শুধু মানে ধরবেন এবং আপনারা নিজেরা নিজেরা পড়বেন, এবারতগুলো বারবার পড়বেন আর কি। এগুলো সবাই পারবেন, এগুলো সবাই জি। পারবেন, কিন্তু এখন আমি বলে দিব, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেন আর কি। হাযা হাদা মাসজিদুন মসজিদুন, ইহা জাদুন। একটি মসজিদ। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। এখানে হাজা বিস্তারিত বলতে তরকিব সহ আলোচনা করবো আর কি। মানে হাজা আমরা জানি যে ইসমে ইশারা, আর মসজিদুন মুশার ইলাইহি আমরা জানি এটা, কিন্তু এখানে ইসমে ইশারা মুশার হাযা হলো ইসমে বলা যায় না। ইশারা, আর এখানে কি বলতে মসজিদ হবে, হলো যেহেতু আমাদের মুবতাদা ইসম। বলতে হবে, বাক্য হচ্ছে এটা, তাহলে আমরা সরাসরি কি বলবো, এখানে হাজা হচ্ছে মুবতাদা, মসজিদুন হচ্ছে খবর। খবর। তাহলে এখানে কি হলো, হাযা কি মুবতাদা আবার খবর। বলেন, মুবতাদা খবর পুনরায় মিলে মুবতাদা হচ্ছে বুঝাই। খবর জুমলা ইসমিয়া হয়েছে। জুমলা। ঠিক আছে, তাহলে হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ, এটা তো সবাই পারেন। তারপরে হাদা মসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ। হাদা মসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ। হাদা হচ্ছে মুবতাদা, মসজিদুন হচ্ছে মৌসুফ, আর জাদিদুন হচ্ছে সিফাত। সিফাত, মাউসুফ হ্যাঁ, সিফাত মিলে খবর, হ্যাঁ, মৌসুফ সিফাত মিলে হচ্ছে খবর। আর মুবতাদা মুবতাদা খবর খবর মিলে জুমলা জুমলা ইসমিয়া। ইসমিয়া। হ্যাঁ, তারপরে হাদা মসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ। সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি বিস্তারিত বলছি এবং তরকিব সহ বলছি। তরকিব বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, তবে বোঝার চেষ্টা করবেন আর কি। তারপরে বলছি আল মাস, জি, কোন প্রশ্ন আছে রিপন ভাই? জি না, জি, শুনতেছি স্যার। না বুঝলে বলবেন যে ভাইয়া এখানে বুঝতেছি না, বা স্যার এখানে বুঝতেছি না, না তাহলে না না, শুনতেছি আল ভাই। মসজিদু জাদিদুন, আমার কথা বোঝা যাচ্ছে? জি, জি স্যার, জি, আল ক্লিয়ার মসজিদু বুঝতেছি। জাদিদুন, মসজিদটি নতুন। আল মসজিদু জাদিদুন, মসজিদটি নতুন। এখানে আল মসজিদু হচ্ছে মুবতাদা, আর জাদিদুন হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আল মসজিদু জাদিদুন, আল মসজিদু হচ্ছে মুবতাদা, আর জাদিদুন হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া। হাদাল মসজিদু, হাদাল মসজিদু জাদিদুন ওয়া জামিলুন। হাদাল মসজিদু জাদিদুন ওয়া জামিলুন, ওই ইহা একটি মসজিদ নতুন, সরি, এই মসজিদ নতুন এবং সুন্দর। সরি, এই মসজিদটি হবে এখানে, এই মসজিদটি নতুন এবং সুন্দর। ওয়াইয়ের মাধ্যমে আজ করা হয়েছে কি এখানে। হাদাল মসজিদু, এই মসজিদটি জাদিদুন ওয়া জামিলুন, নতুন এবং সুন্দর। এখানে তোর কি হবে, হাজা হচ্ছে মুবতাদা, আল মসজিদু হচ্ছে উস্তাদ এখানে ইসমুল ইশারা, সরি, হাজা ইসমুল ইসমে ইশারা, ইশারা, ইসমে ইশারা হবে। হাজা হচ্ছে ইসমে ইশারা। আল মসজিদু আল মসজিদু মুশারুন হচ্ছে ইলাই, মুশার ইলাই, ইসমে ইশারা মুশার ইলাই মিলাই হচ্ছে মুবতাদা। মুবতাদা আর জাদিদুন হচ্ছে মাতুফ আলাই, ও হচ্ছে হরফে আতফ। মাতুফ আলাই। জামিলুন হচ্ছে মাতুফ, হ্যাঁ, ওয়ার মাধ্যমে আতফ করা হয়েছে, এই জন্য এটা মাতুফ আলাই, এটা হরফে আত মাতুফ। তো এই তিনটা মিলে হচ্ছে খবর, তিনটা মিলে হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে হচ্ছে জুমলা ইসমিয়া। বুঝতে পারছেন আপা? জি উস্তাদ। তারপর বাবুল উস্তাদ মাস, এটাকে কি আবার মুকাদ্দামে আতফিও বলা হয় উস্তাদ? মুকাদ্দামে আছে মানে, মানে এই এটা যে জি, জি, ওই লাইনটা আবার একটু বলেন। এখানে তো আপনার শুরুতে আসে নাই, এখানে তো আচ্ছা আচ্ছা। এটা তো আপনার মাতুফ হরফে আদ মাতুফ তো কখনো শুরুতে আসে না, এগুলো সব পরে আসে আর কি। ঠিক আছে, এগুলা বলার জি দরকার নেই। উস্তাদ, বুঝতে পারছি। এখানে শুধু জুমলা হইলো কিনা, জুমলাটা বলবেন, জুমলা হচ্ছে কিনা এটা দেখবেন। জি তারপর জি। হচ্ছে বাবুল মসজিদি, মসজিদের দরজা মাফতুহুন খোলা। বাবুল মসজিদি, মসজিদের, আমি ভাঙা ভাঙা বলে দিচ্ছি, একসাথে বললে বলা যায়, কিন্তু আমি একদম শাব্দিক বাই শাব্দিক বলবো। সানে গাছে সানে গো ছাতা। আপা কথা বলবেন না। এখানে হচ্ছে বাবুল মসজিদি, মসজিদের দরজা মাফতুহুন খোলা। তাহলে বাবুল মসজিদি, এখানে বাবু হচ্ছে মুজাফ, আর মসজিদে হচ্ছে মুজাফ ইলাই। মুজাফ মুজাফ ইলাই মিলে হচ্ছে মুক্তাদ, সরি, জুমলা ইসমিয়া। এখানে মুক্তাদ বাবুল, এখানে বলেন কি হয়েছে,
বাবুল মসজিদে গিয়েছে। বাবুল মসজিদে এটা মুদাফ আর এখানে মুদাফুল মুদাফ ইলাইহি মিলে ইলাই, মুবতাদা মুদাফ ইলাই মিলে মুবতাদা আর মাফতুহুন হচ্ছে আর খবর। ওটা হচ্ছে খবর। হ্যাঁ, মুবতাদা জুমলা খবর মিলে কি ইসমিয়া, হয়েছে? জুমলা জুমলা ইসমিয়া। ইসমিয়া। তারপর হচ্ছে হ্যাঁ, তারপরে হচ্ছে রশিদুন আহ, আমামাল মসজিদি, রশিদ মসজিদের সামনে, ওয়া আখুহু এবং তার ভাই ফিল মসজিদি, মসজিদের মানে মসজিদে আর কি, মসজিদে, ঠিক আছে, মসজিদে আছে। জি। রশিদুন আমাম আল মসজিদি, রশিদ মসজিদের সামনে, ওয়া আখাহু মানে আখুহু এবং তার ভাই, হুর মার্জে হচ্ছে রশিদ, ওয়া জি। আখুহু তার ভাই ফিল মসজিদি মসজিদের ভেতর, মসজিদে আছে আর কি। তো এখানে তরকিব হবে, আবার বলছি, ভেঙে বলছি, সমস্যা নেই। এখানে তরকিবটা আগে বলে দিই। রশিদুন হচ্ছে মুবতাদা, আমাম আল মসজিদি মুজাফ, আমামা হচ্ছে মুজাফ, আল মসজিদি হচ্ছে মুজাফ ইলাই, মুজাফ ইলাই মিলে হচ্ছে খবর। খবর। এখানে মুবতাদা খবর মিলে হচ্ছে জুমলা ইসমিয়া, আর ওয়াও এর মাধ্যমে এখানে জুমলার উপর আত হয়েছে আর কি, বুঝতে পারছেন? ওয়াওটা বাদ, তাহলে এটা জি। ওয়ার পূর্বের অংশকে বলা হয় মাতুফ আলাই, আর পরের অংশকে মাতুফ, ওয়াও হচ্ছে হরফে আতফ। এখানে ওয়ার মাধ্যমে আতফ করা হয়েছে আর কি, জুমলার উপরে। তারপর এখান থেকে শুরু হবে আখাহু, আখাহু হচ্ছে এখানে মুজাফ এবং মুজাফ ইলাই, সরি, আখাহু মুজাফ ইলাই মিলিয়ে হচ্ছে কি, আখাহু মুজাফ ইলাই মিলে হচ্ছে মুবতাদা, আর ফিল মসজিদি মুজাফ ইলাই মিলে, ফি হচ্ছে মুজাফ, আল মসজিদে হচ্ছে মুজাফ ইলাই, হরফেজর মাজরুর, সরি, জি, ফিল হরফেজার মসজিদি মাজরুর। হরফেজর জি মাজরুর। ওস্তাদ, ফি, এটা ফিটা তো হরফে জারের মাঝে। জি জি বলে দিচ্ছি, ফি হরফেজর, আর আল মসজিদে হচ্ছে মাজরুর, হরফেজর মাজরুর মিলে হচ্ছে খবর, খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, বুঝতে উস্তাদ পারছেন? প্রথমটা কি হয়েছিল? রশিদুন হচ্ছে রশিদুন আর রশিদুল আমামাল, মুবতাদা, আচ্ছা, আর আমামাল আমামাল মসজিদি মসজিদে। মুজাফ ইলাই মিলে খবর, জি, জি, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, আর ওয়া ঠিক হচ্ছে আছে। হরফে আতফ, এটা বাদ। তারপর হচ্ছে আখাহু হচ্ছে মুজাফ ইলাই, মুদাফ আর ইলাই হুটা মুবতাদা। রাশিদের দিকে গেছে আর কি। জি, জি, এখানে জি, যদি হু জমির না থেকে যদি রশিদ হতো, তাহলে আখু রশিদিন, আখু জি, রশিদিন হইতো, তাহলে মুজাফ ইলাই হইতো। তাহলে হু জমির তো এমনিতেই পেশ যুক্ত হয়, তাহলে আখাহু ফিল মসজিদি, তার ভাই মসজিদে আছে। মসজিদে আছে। জি। আচ্ছা, বুঝতে পারছেন ওস্তাদ, সবাই? আকুহুটা জি, স্যার। হচ্ছে মুদাফ আর মুদাফুল ইলাইহি না ওস্তাদ? আর হ্যাঁ, ফিটা হচ্ছে সরি, খবর হরফে জার। আখুটা হচ্ছে মুজাফ, আর হু হচ্ছে মুজাফ জি, ইলাই। জি। এখন আপনাদের প্রশ্ন থাকতে এ- পারে, হু কেন, হু হলো, হি হলো না কেন? জমির তো জমির না জমির স্যার, তো হু হবে। হ্যাঁ, হু হবে। এখানে যদি আপনি এই জমি কার দিকে ফিরছে, হুর জমি হচ্ছে রশেদ, এখানে যদি আমরা হু ব্যবহার না করে বলতাম রশিদের কথা, তাহলে আখু রশিদিন, রশিদ দিন হতো, বুঝতে পারছেন? জি স্যার, হু জমিনের রশিদের মাদ্দা ভাই, হচ্ছে রশিদ। তার ভাই, তাহলে মুজাফ ইলাই, আর এটা হচ্ছে হরফেজর মাজরুর মিলিয়া খবর। আর আমরা জানি, সবাইকে বলে দিয়েছিলাম যে হরফেজর যেখানে থাকবে, আর হরফেজর তার মাজরুরকে নিয়ে কি হয়, সর্বদা খবর হয়। অল হরফেজর টাইম তার খবর হয়। মাজরুরকে নিয়ে সর্বদা কি হয়, খবর হয়। মনে রাখবেন এটা সবাই। তারপর রিপন ভাই বুঝতেছেন? রিপন ভাই কি চলে গেছেন নাকি? সবাই বুঝতেছেন আপনারা? জি জি, ওস্তাদ, জি। শিরিন আপা চলে গেছেন? জি আসি ওস্তাদ, ওই যে কাশি আসে তো সবাই আবার সাউন্ডে ডিস্টার্ব, এই জন্য বন্ধ করে। এই সমস্যা নেই। তারপর এখানে আমি বলে দিচ্ছি, কালকে আপনারা শোনাবেন আমাকে। আনা আবু রশিদিন, আনা আবু রশিদিন, আনা হচ্ছে হরফে নাদা আর কি, মুনাদা হরফে নাদা। আনা হচ্ছে জমির, সরি, জমির, আনা তো দমির সর্বনাম, মুবতাদা। সর্বনাম আর কি, নামের পরিবর্তে যেটা ব্যবহার হয় আর কি। আনা আবু রশিদিন, আনা হচ্ছে মুবতাদা, আবু রশিদিন, আবু হচ্ছে আবার মুজাফ, নেটে রশিদিন হচ্ছে ডিস্টার্ব মুজাফ হচ্ছে। ইলাইহি। সরি, আগে বাংলাটা বলিনি। আনা আবু রশিদিন, আমি রশিদের পিতা, আমি রশিদের পিতা, মানে আমি আবু রশিদিন, রশিদের পিতা, মানে আব্বা আর কি। আনার আবু রশিদিন, আমি রশিদের পিতা। আনা হচ্ছে মুবতাদা, আবু হচ্ছে মুজাফ, আর রশিদিন হচ্ছে মুজাফিলাই। আর রশিদিন, আমরা জানি যে মুজাফিলাই হওয়ার জন্য একটা শর্ত আছে, সেটার মধ্যে রশিদিন পুরুষবাচক নাম হতে হবে, আর পুরুষবাচক নাম হলে দুই জের হয়, ডাক্তার আছে তো দুই জের হয়।
বুঝতে পারছেন? না না আমার ডাক না আছে তার এটার বেটা বুঝতে কই জি। বাসিরে টিকের উপরে হিট করে দেন তো কিচ্ছু বোঝে ওতে। না 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 আমরা তো এগুলো ব্যবহার করে না করি তো মোরাই মুর্শিদাক তারপরে আপনি করেন, মিউট করেন। আচ্ছা ঠিক আছে। এর মনে হয় আনা আবু রশিদিন, আমি রশিদের পিতা। শুনতে পাচ্ছেন কথা? জি 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 আনা স্যার আবু রশিদিন, আমি রশিদের পিতা। আনা হচ্ছে মুবতাদা, আবু হচ্ছে মুজফ, আর রশিদিন হচ্ছে মুজফ ইলাই। মুজফ ইলাই মিলে হচ্ছে খবর। খবর খবর মিলে জুমলা ইসমিয়া। আপনারা একটু মনে একটু সারা দিবেন আর কি, বুঝতেছেন কিনা এটা বোঝা যাচ্ছে না। জি সারা কি দিবেন যে বলছেন আবার এটা উস্তাদ, ওই মুজফ যে ইলাই নেট একটু চলে বুঝবেন যায়, আর কি। মাঝে মাঝে কিছু শোনা যায় না, নেট চলে যায় আসে এই জন্য। আমার কথা শোনা যাচ্ছে না? আনা জি জি শোনা আবার যায় নেটের আমার তো ডিস্টার্ব হয় আমাদের উস্তাদ এখানে। আমাদের নেট ঠিক মতো ভালো নাই, ঠিক আছে, শোনা দিতেছে হ্যাঁ, হেলেনা আপা একটু ভালো করে বুঝবেন আর কি। ঠিক আছে, সমস্যা নেই। না না উস্তাদ, হুম ডাইরেক্ট শুনতে পারিনি, নেট চলে যায়, আপনি পরে একটু হ্যাঁ শুনি আর একটু শুনতে পারি না। সমস্যা নাই, রেকর্ডিং হচ্ছে, পরে শুনে নেবেন আর কি। আচ্ছা, তারপর ইনশাআল্লাহ। হচ্ছে আনা মুআল্লিমুল মাদ্রাসাতি, আমি মাদ্রাসার শিক্ষক। ওয়া ওয়ালাদি ইমামুল মসজিদি। ওয়া ওয়ালাদি এবং আমার ছেলে ইমামুল মসজিদি, মসজিদের ইমাম। আবার বলি, আনা মুআল্লিমুল মাদ্রাসাতি, আমি মাদ্রাসার শিক্ষক। আনা মুআল্লিমুল মাদ্রাসাতি, আমি মাদ্রাসার শিক্ষক। ওয়া ওয়ালাদি এবং আমার ছেলে ইমামুল মসজিদি, মসজিদের ইমাম। ওয়া ওয়ালাদি ইমামুল মসজিদি, মসজিদের ইমাম। আমার ছেলে কি? মসজিদের ইমাম। তাহলে আনা হচ্ছে মুবতাদা, মুআল্লিমুল মাদ্রাসাতি, মুআল্লিম হচ্ছে মুযফ, আল মাদ্রাসাতি হচ্ছে মুযফ ইলাই। মুযফ ইলাই মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আর ওয়াও হচ্ছে হরফে আত, যেন জুমলার উপর আতফ হয়েছে আর কি। ওয়াও হচ্ছে হরফে আত, তারপর ওয়াও ওয়ালাদি, ওয়ালা হচ্ছে ওয়ালাদি। এখানে ওয়ালাদুন হচ্ছে মুযফ, আর ইয়া হচ্ছে মুযফ ইলাই। মুযফ ইলাই মিলিয়ে হচ্ছে মুবতাদা। আর ইমামুল মসজিদি, ইমামুল মসজিদি, মসজিদের ইমাম। তাহলে ইমামুল মসজিদি, ইমাম হচ্ছে মুযফ, আল মসজিদি হচ্ছে মুযফ ইলাই। মুযফ ইলাই মিলিয়ে কি হয়েছে? খবর খবর। মুবতাদা খবর মিলে খবর। জুমলা ইসমিয়া খবরিয়া। সরি, খবরিয়া না, জুমলা ইসমিয়া আর কি। ঠিক আছে, জি উস্তাদ। বুঝতে পারছেন আপা? আবার বলে দিব। না উস্তাদ ঠিক আছে। হ্যাঁ, তারপর আবার বলে দিই। আনা মুবতাদা, মুআল্লিমুল মাদ্রাসাতি, মুআল্লিম হচ্ছে মুযফ, আল মাদ্রাসাতি হচ্ছে মুযফ ইলাই। মুযফ ইলাই মিলে হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ওয়া হচ্ছে হরফে আত। ওয়া ওয়ালাদি, ওয়ালাদি হচ্ছে ওয়ালাদুন হচ্ছে কি? মুযফ, আর ইয়া হচ্ছে জমির। ইয়া জমিরটা হচ্ছে কি? মুযফ ইলাই। মুযফ ইলাই মিলে মুবতাদা। আর ইমামুল মসজিদি, মসজিদের ইমাম, মানে এখানে মসজিদের ইমাম। ইমাম হচ্ছে মুযফ, আর মসজিদি হচ্ছে মুযফ ইলাই। মুযফ ইলাই মিলে কি হয়েছে? খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। ভাইয়া আসছে? ওই যে ওস্তাদ, ওই যে এটা বলছেন যে ওয়া হয়েছে আর ওইটা কি, এই যে ওয়াকে কি বললেন? ওয়াও হরফে আজ, মানে এটা হরফে ওয়ার মাধ্যমে আতফ করে, জুমলার উপর আতফ করা হয়েছে আর কি। আমরা জানি ওয়ার পূর্ব অংশকে মাতুফ আলাই বলে, আর পরের অংশকে মাতুফ বলে। এতটুকু মনে রাখবেন, তোর কি বলতে এই হবে না। যে প্রথম অংশকে মাতুব ওয়ার বলে। আগে না মাতু বালাইয়ে ওয়ার আগে হ্যাঁ, এটা এত শব্দটা মনে রাখার দরকার নাই। এখানে আপনারা শুধু আচ্ছা মনে রাখবেন যে ওয়ার মাধ্যমে কি হয়েছে, জুমলা মানে পার্থক্য করা হয়েছে আর কি, একসাথেই মানে একত্র করা হয়েছে আর কি। মাতুব অর্থ কি বাংলা? মাতুফ, জি মাতুফ মাতুফের অর্থ এটা, আমি বলে দিছিলাম শুরুতে যে মাতুফের অর্থ আহ, সংযোগ করে দেয়, সম্পর্ক করে সংযুক্ত দেয়। করা আর কি। ও হ্যাঁ, সংযোগ আচ্ছা, করা আচ্ছা, সংযুক্ত করা। সম্বন্ধবাচক যেটা আর পুরো কি, অক্ষরটাকে সম্বন্ধবাচক, এখানে করে হ্যাঁ। দেওয়া। সংযোগ করা এখানে আহ, পুরো সম্পর্ক করে দেওয়া, এটাকে পূর্বের অর্থের সাথে আর পরেরটা সম্পর্ক করে দেওয়া। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। শোনা যাচ্ছে না? না শুনি শোনা নাই যাচ্ছে আপনার কথা। উস্তাদ শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে? জি জি স্যার। শোনা যায়, হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ শোনা যাচ্ছে ওঠানামা করে যে। এখানে শুধু এতটুকু মনে রাখবেন, হ্যাঁ, শুধু জুমলার জি মাধ্যমে বুঝতে পারছি আমরা, হ্যাঁ ওয়ার বুঝতে মাধ্যমে কি পারছি। করা হয়েছে? আতফ করা হয়েছে আর কি, একত্রীকরণ করা হয়েছে আর কি। এতটুকু মনে রাখবেন।
এটা হরফে আর আত বলে। আর সবগুলা এতটুকুর মধ্যে তরকিব হচ্ছে এতটুকু, জুমলা ইসমিয়া হচ্ছে এতটুকু, তারপর একটু হচ্ছে তরকিব, আর ওয়াওটা হচ্ছে হরফে আত, এতটুকু মনে রাখবেন। তারপর হচ্ছে এখানে বেশি আলোচনা করবো না, এতটুকু মনে রাখলেই হবে সামনে। এই জন্য বলছি যে আপনাদের আহ, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো আর কি। সামনে যখন না আলোচনা বুঝতে আরো ভালো। ওস্তাদকে আমাদের সান্ত্বনা দিতেছেন, না বুঝলে আরো ভালো, যাতে আমরা ক্লাস থেকে না যাই। হ্যাঁ, না বুঝতে পারছি এরকম কি বিষয়। জি কথা ওস্তাদ, যে বুঝতে আপনারা পারছি বুঝেন কোনো নাই? সমস্যা আমার নেই। কোনো কথা এরকম হয়েছে যে আপনারা বুঝতে পারছেন না? না এটা না, আমার খুব সান্ত্বনা কষ্ট না। করে এখানে জি এখানে পড়ার নিয়ম আমরা তো জানি, আমরা পড়ছি না, আমরা বুঝতে জি জি বুঝিনি। জি আমাদের উস্তাদরা বলতো যে তোমরা চেষ্টা করো, বুঝে আসলে সামনে আসবে, কিন্তু এগুলো পড়তে হবে, এগুলো কথা। জি এখানে জি আমাদের এবারত গুলা মূল মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এবারত গুলা সুন্দর করে পড়বো এবং জি, এমন হয়ে এটার যাক মূল যাতে আমরা হ্যাঁ বুঝতে পারি, এবারে নিজেরা অর্থগুলো তুলতে পারি। এখানে এমন নাই যে কেউ অর্থ তুলতে পারবেন না, অবশ্যই তুলতে পারবেন, কিন্তু আপনাদের মুখ চালনা এবারত গুলা পড়তে পারেন না আর কি। জি কি- জি ওইটাই আর কি, এবারটাই আপনার শিখার এজন্য কি করতে হবে, বেশি বেশি এবারত করতে হবে। আর আমি তরকিবে আলোচনা এখন থেকে শুরু করছি, মানে তরকিবে আলোচনা আমি শুরু থেকেই বলতেছি, তরকিবে আলোচনা এত করার দরকার নেই, কিন্তু তারপরে আমি বলে দিচ্ছি। তা সামনে যখন আলোচনা করতে করতে, যেমন আপনারা গ্রামার করতেছেন, গ্রামারের তো এখনো শুরুই করেন নাই আপনারা, শেষ মাঝখানে গেলে তো আপনারা বুঝতে পারবেন যে কি, আমরা তো এতটুকু বুঝে আসছি, পড়ে আসছি, মাথায় তাড়াতাড়ি ধরবে আর কি। তো এই জি জন্য আলোচনা করা আর কি, জি চিন্তার কিছু নাই। আর সান্ত্বনা দিই না আমি, সান্ত্বনা যা দেওয়ার মানে এটা বুঝতে পারবেন তখন, এর বলে যাচ্ছি আর কি, মানে আপনারা জি আচ্ছা ওস্তাদ। যাতে মানে একটু ওস্তাদ আপনাকে বলছিলাম ওস্তাদ যে একটু মানে লিখে দেওয়ার জন্য, একটু যদি কষ্ট করে দেন তাহলে আমরা মুখস্থ করে, তাই যে আপনার স্পিডে পড়তেছেন তো, অনেক শব্দ আমি বুঝতেই পারতেছি না। কি লিখে দিব আপা, এখানে তরকিব লিখে দিব তাই? না বলছিলাম, হ্যাঁ একদিন বলছিলাম যে আমাদের খিতে মানে প্রত্যেকটা তরফে একটু এক পেজে লিখে দিলে ওটা মুখস্থ করে না, আপনার বলার পরে যে মনে হইতে পারে ওইটা ওইটা। আচ্ছা আপা, উস্তাদ এক এখানে ধরনের যেহেতু উনি বললাম, বলছিল, আপু এখানে বলছিল শুনুন রেকর্ডিং আপা তো শুনুন, আসবে, এখানে রেকর্ডিং কথা সংযোজিলা। বলি। বারবার শুনতে হবে। এখানে বললাম যে তরকিবটা আপনি লিখে দিতে হবে না, এখানে আপনি শুধু বুঝেন, বুঝার চেষ্টা করেন, না বুঝলে তো সমস্যা নাই, আমি বলছি তো সমস্যা নাই, সামনে আসবে, তো মনে রাখার চেষ্টা করেন আর কি কিছু কিছু। জি, আর আমরা তরকিব কখনো আমরা অর্থটা একটু ভালো মতো বুঝি আর ওই এবারটা শিখি আগে, ওগুলা এতটুকু বুঝলেই হবে, আলহামদুলিল্লাহ, অর্থ আর এবার বুঝলেই হবে। আর জি আমি তো ওটা আলোচনা করছি, প্রত্যেক দিন আলোচনা করতে করতে দেখবেন একদিন হয়ে গেছে আর কি। জি জি, আহ আপনি আগান, আগান। জি আলহামদুলিল্লাহ। হালিমা বাবা টেনশন করেন না, ঠিক হয়ে যাবে। হালিমা খাতুন আপা আছেন, হেলেনা বেগম আপা, সরি, জি ওস্তাদ। টেনশন করেন না, হয়ে যাবে আমি ইনশাল্লাহ। না আমার ওই ওস্তাদ, যে আমি ওই যে যেমন মুদাফ ইলাইহি মিলে খবর, এরপরে যে মুক্তাদা, মুক্তাদা ইসমে ইশারা মুসাইমিলাই মিলে, ওই যে এই যে কথাগুলা, এগুলো ওস্তাদ যে মিলাইতে পারি না, আমি মনে রাখতে পারি না। এই ইসমে ইশারা চিনেননি আপনি? ইসমে ইশারা কারে কয়, চিনেননি? হ্যাঁ ওই যে হাজা হাজি জালিকা তিলকা এটা ওই কথা। চিনলেই হবে আপা, মনে রাখার দরকার নেই। চিনেন তো ইসমে ইশারা কারে কয়? না ওই যে ওই আপুরা তো অনেক কিছু বইলা ফেলা এখানের মধ্যে, এই জিনিসটা তো মনে রাখতে পারিনি, কিন্তু এক জায়গায় পড়িও নি, এই জিনিসটা বুঝতে পারিনি, মনে হয় যে অনেক কিছু বুঝি না। সমস্যা নেই, না, সব বলে আপনার দিব। পুরা এখন আগে ভালো থেকে পড়তেছে ইসমে তরকিব, ইশারা আমরা আসলে, এত ভালো মুখরণিলা পারি। আসলে বলে দিব, এগুলো মুক্তাদা সব বলে অ্যাকচুয়ালি দিব। আপনার হলো ওই যে যেটা এবারত মানে আপনার জের জবর কোথায় কিভাবে দিতে হবে এটা আমাদের জানা জরুরি, বেশি বেশি। ও আচ্ছা, ঠিক আছে। আবার যখন তরকিবে আলোচনা করছি তখন কিসের জন্য এখানে জের হলো, কিসের জন্য পেশ হলো, এটা বলে দিব। ঠিক জি আছে আপা? জি আচ্ছা, জি ঠিক আছে। তারপরে তারপর হচ্ছে এখানে আমরা পড়লাম যে আনা মুআল্লিমুল মাদ্রাসাতি, আমি মাদ্রাসার শিক্ষক, ওয়া ওয়ালাদি, এবং আমার ছেলে, এবং আমার ছেলে ইমামুল মসজিদি, মসজিদের ইমাম। তারপর ওয়ালাদি, ওয়ালাদি আমার ছেলে, আলিমুন কাবীরুন। আলিমুন শব্দটা হচ্ছে, এই আলিমুন শব্দটা হচ্ছে নাকেরা। তা আলিমুন শব্দটা যদি নাকেরা হয় তাহলে নাকেরা তানমিন যুক্ত হয়, বুঝতে পারছেন? তাহলে আলিমুন জি স্যার। একজন আলিম, তাহলে আলিমুন আমরা জানি একজন আলিম। তাহলে আমরা জি জানি যে যদি আলিমুন কাবিরুন, মানে কাবিরুন মানে হচ্ছে বড়, বড় একজন, জি বড়। তার গুণ বর্ণনা করা হবে আর কি। তো আমরা জানি যে গুণ বর্ণনা, মৌসুফ কাকে বলে বলেন তো দেখি আপা? স্যার আমার তো মৌসুফ, নামাজে যার গুণ বর্ণনা করা হয়, সিফাত কাকে বলা হয়? যে গুণ বর্ণনা নাগরিক যে করা হয়। সমাজ। গুণটা। তাহলে এখানে আমরা জানি যে আলিমুন, এখানে আমরা জানি দুই পেশ হয়েছে, একজন আলিম। তো আলিমুন
দুই পেশ হয়েছে, তাহলে কাবিরুন গুণ বর্ণনা করা হচ্ছে। কাবিরুন, কাবিরুনটাও কি হবে? দুই পেশ হবে, কারণ এখানে মৌসুফ, আমরা জানি যে মৌসুফ এবং সিফাতের এরাব একই হয়। এরাব বলতে লাস্টের যে এরাবটা থাকে, তানবিন পেশ যেটাই বলে নাকি, জবর জের পেশ। তো এখানে আমরা পাইছি যে আলিমুন দুই পেশ, কাবিরুন দুই পেশ হবে। তো আলিমুন কাবিরুন, এখানে মৌসুফ সিফাতের এরাব কি হয়? একই হয়। বুঝতে পারছেন আপা? তাহলে জি ওয়ালা দি, এখানে তো ইয়া জমির, আমার ছেলে। এজন্য কি হয়েছে? ওয়ালা দি, এখানে ওস্তাদ জি এদিকে একটি প্রশ্ন করি আপনাকে, মাফ করে দেন। জি যেমন বলেন। মাউসুফ যার গুণ বর্ণনা করে সিফাত যে গুণ নয়, কিন্তু এখানে ওয়ালা ওয়ালা দি আলিমুন এইটা হুম। বলছেন কি নাকেরা? আলিমুন শব্দটা নাকেরা শব্দ না? জি, তাই এটা কি তানবিন সবসময় নির্দিষ্ট নির্দিষ্ট একজন এটা আলিম। তানবিন হয় না, সেইটা বলছি। হ্যাঁ, এটা তানবিন, তানবিন হয়। তানবিন যুক্ত হবে, তানবিন দুই পেশ। বুঝছি, আচ্ছা আলিমুন আমরা ঠিক আছে। জানলাম যে এখানে তানবিন, তানবিন হয়েছে, তাহলে ওয়ালা দি আমার ছেলে, এখানে মোজা মোজা ফেলেছে ওয়ালা দি, তো ওয়ালা দি আমার ছেলে, আলিমুন কাবিরুন একজন বড় আলিম। বুঝতে পারছেন আপা? জি 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 ওয়ালাদি আলিমুন ওয়ালাদি কাবির। আলিমুন কাবিরুন, আমার ছেলে একজন বড় আলিম। তাহলে আমরা বুঝলাম এখানে তানবিন হয়েছে, এখানে কি হবে? তানবিন হবে। তানবিন হবে। তানবিন হবে। তাহলে মৌসুফ সিফাতের আরাব আমরা জানি তানবিন হবে। দুই তানবিন পেশ হবে। হইলে দুই পেশ হবে পরেরটাই, আর দুই জের হইলে দুই জেরই হবে, আর দুই জবর হইলে দুই জবরই হবে। বুঝতে পারছেন মৌসুফ সিফাতের আরাব কি হয়? মাশাআল্লাহ। জি একই জি হয়। আচ্ছা, তারপরে ইনদাহু তার কাছে, কিতাবুন মুফিদুন, কিতাবুন উপকারী কিতাব আছে, মানে কিতাব, জি তার কাছে উপকারী কিতাব আছে। তো ইনদাহু তার কাছে, তার নিকট বা তার কাছে, কিতাবুন মুফিদুন উপকারী কিতাব। জি হ্যাঁ, জি তার কাছে কি আছে? উপকারী কিতাব আছে। কিতাবুন, দেখেন এখানে আমি বললাম যে কিতাবুন একটি কিতাব। তাহলে কিতাবুন দুই পেশ আছে, তাহলে আমাদের উপকারী বলতে গুণ বর্ণনা করা হচ্ছে। তাহলে মুফিদুন আমরা যে অর্থ জানি যে মুফিদ উপকারী শব্দ, উপকার। তাহলে মুফিদুনটাও কি হবে? যে গুণ বর্ণনা করা হচ্ছে, তাহলে মুফিদুনটাও কি হবে? দুই পেশ হবে, যেহেতু কিতাবুন দুই পেশ হয়েছে, মুফিদুনটাও কি হবে? দুই পেশ দুই হবে। পেশ আর হবে। মৌসুফ আমরা জানি যে মৌসুফ সিফাতের এরাব একই হয়, তাহলে দুই জবর দুই পেশ হইলে দুই পেশ হবে। আর কি হবে? দুই পেশ হইলে এটাও দুই পেশ হবে। মানে হলে মৌসুফ দুই যদি দুই পেশ হয়, সিফাতও কি হবে? দুই দুই পেশ পেশ হবে। হবে। আর মৌসুফ যদি দুই জের হয়, সিফাতও কি হবে? দুই দুই জের জের হবে। দুই জের আর হবে। মৌসুফ যদি দুই জবর হয়, তাহলে সিফাতে কি হবে? দুই 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 জবর। জবর। জবর হবে। বুঝতে জি পারছেন আপনি? জি জি আচ্ছা, তারপরে সামনে যাই। আল কিতাবু ফি গুরফাতি, ফি গুরফাতিহি, আল কিতাবু ফি গুরফাতিহি, কিতাবটি কামরা, তার কামরা আছে। কার কামরা? হু জমির মার্জা হচ্ছে আহ, তার ছেলে, ছেলে ছেলে, জি সরি রশিদ, রশিদ, কিতাবটি তার কামরা আছে। হু জমিরা মার্জা হচ্ছে রশিদ। তো আল কিতাবু ফি গুরফাতি, আমরা জানি কি আল কিতাবুটা কি মুবতাদা, কিতাবটি। আল কিতাবু ফি গুরফাতি, গুরফাতিহি, কিতাবটি তার কামরায় আছে, মানে কামরায় আছে। ফি গুরফাতি, তাহলে আল কিতাবু হচ্ছে মুবতাদা, ফি হচ্ছে হরফে জর। হরফেজার। আর আমরা জানি হরফেজার হরফে জর তার মাজরুরকে কি করে? জের জের বিশিষ্ট জের করে, জের প্রদান দেবে। জের তাহলে দেয়। আমরা এতটুকু সবাই জানেন যে হরফে জর তার মাজরুরকে কি করে? জের জের দেয়। দেয়। তাহলে ফি জের দেয়। গুরফাতি, হ্যাঁ ফি গুরফাতিহি, তাহলে ফি হচ্ছে হরফে জর, আর গুরফাতি, গুরফাতি হচ্ছে এখানে হচ্ছে মুজফ, আর হা হু হুজমিরটা হচ্ছে, হিজমিরটা হচ্ছে কি? হুজমিরটা হচ্ছে কি? মাজরুর। তো সরি মাজরুর, মুজফিলে, সরি মাথা উল্টে গেছে কি। তাহলে মুজাফ এবং মুজাফিলাই মিলে হচ্ছে মাজরুর। বুঝতে পারছেন আপা? জি তাহলে আমরা জি জানি হরফে জর এবং হরফে জর পাইলে আমরা মাজরুর খুঁজতে হবে, যেহেতু আমাদের এখানে জমির আছে, তাহলে এখানে জি মিলাতে হবে। তাহলে গুরফাতি, গুরফাতি হি, জি জি গুরফা হচ্ছে, গুরফাতি হচ্ছে কামরা। কি, তার নিচে জের হলো কেন? ফি এসে তার নিচে জের দিছে। আর যে আর হি কেন হলো? যে এখানে ওই যে মুজাফিল রাশেদ। আছে। তাহলে রশেদ। গুরফাতি হি, এখানে রশেদের দিকে গেছে আর কি। হ্যাঁ, তো ফি জি গুরফাতি হি, তার কামরায়, তার কামরায়, মানে কিতাবটি তার কামরায়। এখানে আমরা কামরায়। তার নিচে জের পেলাম কেন? হরফে ফি, হরফে জের আসার কারণে। ঠিক আছে। আর জি যখন গুরফাতি শব্দটা কি হয়, এই কি হয়ে গেল, পরিপূর্ণ শব্দটা কি জের বিশিষ্ট হয়ে গেল, তখন হাটাও কি হয়ে যায়? এমনিতেই জের হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ যদিও মুজাফিলা হয়েছে তারপরে কি হয়ে জের হয়ে যায় মেলানোর জন্য আর কি। ফি গুরফাতিহি, তার কামরায়,
মানে এখানে পুরোটা মিলে হচ্ছে কিতাবটি তার কামরায় আছে। আপা বুঝতে পারছেন? স্যার আমি একটা প্রশ্ন করি করেন। যে এখানে গুরফাতিহি, তাহলে কি মুদাফ ইলাইহির পরে যদি কোনো শব্দ থাকে এটা কি জের হবে? মুজাফ ইলাইয়ের এখানে পরে দেখানো হয়েছে। মুজাফ ইলাইয়ের পরে শব্দ মানে মুজাফ ইলাইয়ের পরে তো কোনো দেখেন এখানে যদি মুজাফ ইলাই থাকে উস্তাদ জি এখানে মুজাফ এখানে ইলাই আমি একটু বলি, আমি বুঝছি এইটু আপনি বলছেন যেটা মানে ফি হরফে যারা আসছে ওটাতে ফি তো জের, এই কারণে গুরফাতি হি এইটা বলছেন না আপনি? হ্যাঁ হ্যাঁ হাতে এখানে যে জের আছে এটার কথা উস্তাদ আমি জানতে চাচ্ছি আপনার কাছে উস্তাদ। কোনটার জের আসছে একটু বলেন আপা, ওই একটু যে বুঝিয়ে বলেন। ওই যে হ্যাঁ গুরফাতিহি। হ্যাঁ ওই যে ফির কারণে ওটা ওস্তাদে বুঝাই জানো না কে? এখানে আপা বলছিলাম আমি যখন গুরফাতি যেমন ওই যে বিজা নিবি একটা শব্দ পড়ছিলেন না, জি বিজা নিবি, বিজা নিবি তার মানে বিজা নিবি পাশে, আমরা বিজা নিবি পড়ছি পাশে, তো এই বিজা নিবিটা শব্দ কি হয়েছে জের বিশিষ্ট হয়েছে, তারপর বিজা নিবির সাথে যখন জমির লাগানো হবে তখন কি হবে জমিরটাও কি হয়ে যাবে জের বিশিষ্ট হবে, বিজা নিবি হি, ঠিক আছে, তখন আর বিজা নিবি হু হবে না। তো এখানে ও আচ্ছা। ফি গুরফাতি শব্দটা কি কি করছে জের বিশিষ্ট করছে শুরুতেই হরফে জোর এসে, তাহলে ফি গুরফাতি ফি এসে কি করছে তার মধ্যে কি করছে জের দিছে, আর জমিরটা সর্বদা কি থাকে হু, হু জমির দেখা যাচ্ছে এখানে, তাহলে হু জমিরে কেন হি হলো, এখানে শব্দ মেলানোর জন্য কি হয়েছে গুরফাতি হি হয়েছে। তো তারপরে এটা মুজাফ মুজাফিলাই আর কি, তাহলে গুরফাতি হচ্ছে মুজাফ আর হি হচ্ছে মুজাফিলাই, বুঝতে পারছেন আপা? আর ওই যে মুজাফিলাই সর্বদা কি হয়, ওস্তাদ আরেকটা জিনিস জানতে চাইছে যে ওই যে আপনার মুদাফিলাই হলে কি সবসময় জের হবে কিনা, না সেটা হ্যাঁ তো মুজাফিলাই সর্বদা জের বিশিষ্ট হবে আপা। হ্যাঁ ওইটা উনি জানতে চাইছে। হ্যাঁ জি। জানতে, এটা তো সব জানার দরকারই, জানবেন জানা, আমি তো শুরুতেই বলে আসছি। হরফে জর কি জের বিশিষ্ট করে মাজরুরকে, মুজাফ এবং মুজাফ ইলাই, মুজাফ তার মুজাফ ইলাইকে কি করে জর বিশিষ্ট জের করে, মানে জের জবরদস্ত দেয় আর কি, কাসরা দেয়। সম্বন্ধগত তাহলে শব্দ হইলে হরফে জর সেটা আপনারা দেখবেন যে শুরুতে হরফে জর আসলে তারপরে শব্দকে কি করবে মাজরুরকে কি করবে জের বিশিষ্ট করবে, আর মুজাফ ইলাই সর্বদা কি হবে জের জের বিশিষ্ট দিবে। হবে, আর মুজাফ জবর হতে পারে জেরও হতে পারে পেশ হতে পারে, বুঝতে পারছেন আপা? জি। জি জি আচ্ছা তারপর আবার বলে দিবেন, সমস্যা নেই, আসবে সামনে, আপনারা যেভাবে চান ওইভাবে বলে দিবেন ইনশাল্লাহ। তারপর ইসমুল কিতাব, ইসমুল কিতাবি কিতাবটির নাম, ইসমুল কিতাবি কিতাবটির নাম নূরুল ইসলামী, নূরুল ইসলাম। তাহলে ইসমুল নুরুল ইসলাম। কিতাবি এখানে ইসমুল কিতাবি দেখেন এখানে কিতাবটির নাম মানে কিতাবের নাম মানে কিতাবটির নাম হচ্ছে নূরুল ইসলামী, মানে নুরুল ইসলামের ইসলাম। আলো আর কি, বাংলা বলতে গেলে ইসলামের আলো। ইসলামের আলো হ্যাঁ হুম। তো ইসমুল কিতাবি কিতাবের নাম বা কিতাবটির নাম, তাহলে যদি ইসমুল কিতাবি বলি তো এখানে মুজাফ এখানে কি হবে কায়দার মানে তরকিবটা কি হবে আপা একজন বলেন। ইসমু হলো নাম। ইসমু নাম তো খেয়াল করতে হবে না আপনার এখানে কিতাবের নাম, তাহলে এখানে কিতাবি আমরা র পাচ্ছি মুদ- মুজাফ এটা ইলাইহি হয়েছে, মুদাফ মুদাফ ইলাইহি মুদাফ মুজাফ বুঝলাম। মুজাফ মুদাফ ইলাইহি হয়েছে। ইলাইহি ইসমুল মুদাফ মুদাফ কিতাবি, ইলাইহি তাহলে ইসমুল মুজাফ ইলাই মুদাফ হইলে যে মুজাফ ইসমু হচ্ছে মুজাফ আর কিতাবি হচ্ছে মুজাফ ইলাই, মুদাফ তাহলে ইলাইহি মুজাফ ইলাই কি হয়েছে মুক্তাদা, মুক্তাদা হয়েছে, এখানে মুক্তাদা মুজাফিলাইয়ের নিচে কি হয় মুজাফিলাই সর্বদা কি হয় জের হয়, জের জের হয়, হয়। হয় তাহলে এখানে কি হবে জের হবে বি, জের হবে। নিচে জি কি হবে তার শেষ জের করে ইসমুল কি হয় জের। কিতাবি কিতার মুজাফিলাই হবে, তার সর্বদা জের বিশিষ্ট হয় মুজাফ, এবং মুজাফিলাই তার সর্বদা কি হয় জের জের বিশিষ্ট। বিশিষ্ট, তাহলে জের হয় ইসমুল কিতাবি নিচে কি হবে জের হবে, জের জের হবে ইসমুল কিতাবি কিতাবের নাম নূরুল ইসলামী, এই দেখেন নূরুল ইসলামী নুরুল ইসলামের আলো, নূরুল নূরুল ইসলাম, ইসলামের আলো এখানে নুরুল ইসলামী ইসলামের আলো, তাহলে নুরুল ইসলামী কেন হলো আপা বলেন তো দেখি। এই যে ইসলামের ইসমুল আলো র কিতাবি আছে বলছেন যে না তারপরে এটা নুরুল এটা ইসলামী এইটা মুদাফ জের মুদাফ হওয়ার ইলাইহি কারণে হতে পারে। মুদাফ 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 ইলাইহির মুদাফ কারণে ইলাইহি হয়েছে উস্তাদ। আর মুজাফ মুজাফ ইলাই হলে কি হয় মুজাফ ইলাই কি করে তার জের জের করে, গ্রহণ করে। জের জের দেয়। করে জের গ্রহণ করে, তাহলে মুজাফ ইলাই আমরা জানি জের গ্রহণ করে দিলে নুরুল ইসলামী, কেন জের হয়েছে ইসলামী। বুঝতে পারছেন আপা? জি উস্তাদ। জি জি তারপরে শব্দের অর্থগুলো বলে দিচ্ছি একটু খেয়াল করে শুনে রাখবেন, আর আপনারা ইবারতগুলো বেশি বেশি পড়বেন। ইনশাআল্লাহ। আবার দেখি কতটুকু জি আছে, আছে অনেকটুকু, সমস্যা নেই, আমি পড়ে দিচ্ছি। বিস্তারিত আলোচনা করছি তো এই জন্য একটু সময় লাগছে, সমস্যা নেই, একটু বলে দিই। অনেক ইয়া ভালো আয়েশাতা, হয়েছে ইয়া আয়েশাতা,
সরি ইয়া আইশাতু, অর্ধেকই থাক উস্তাদ, এইদিকেই আমরা এতটুকু থাক বেশি আপা, একটু এতটুকু আয়ত্ত থাক, করি, এই পর্যন্ত তারপর থাক, এই বাকি। পর্যন্ত থাক, পৃষ্ঠা এতটুকু শেষ করি আপা। আর কয় লাইন আছে? 1 লাইন, 2 লাইন, 3 লাইন, সহজ আপা, এতটুকু থাক। আমরা তো শুরু করছি এখান থেকে, বুঝতে পারছেন আপা? জি জি উস্তাদ। শুরু করে এতটুকু তো আমরা অন্তত পড়তে পারি, ঠিক আছে? জি আমি তো বেশি পড়া দিই না, আপনাদের এখানে সহজ, আপনারা সবাই পারবেন, কিন্তু বিস্তারিত কিন্তু একই আলোচনা রকম করছি সহজ, জি। বিদায় আপনাদের একটু সময় লাগছে আর কি। কিন্তু এগুলো আপনারা পড়তে গেলে দেখবেন তাড়াতাড়ি হয়ে গেছে। ইয়া আইশাতু, হে আয়শা, এখানে হরফে নাদা মুনাদা, আর হরফে নাদা মুনাদা সর্বদা কি করে? তাইয়্যিবা, তানমিন হয় না, তানমিন বিশিষ্ট, মানে তানমিন হয় না, কি হয়? এক জবর হয়, এক বা এক পেশ হয়। সবর হয় অথবা এক পেশ হয়। হ্যাঁ, বেশ হবে, তাহলে আচ্ছা। ইয়া আইশাতু, হে আয়শা, আংতি, আংতিম, আংতি বিনতুন তয়্যিবাতুন, আংতি বিনতুন তাইয়্যিবাতুন, তয়্যিবাতুন, তাহলে তুমি তুমি একজন ভদ্র মেয়ে, মানে উত্তম মেয়ে বা আংটি ভদ্র মেয়ে। বিন্তু আংতি, তৈয়িবাত। বিন্দু এখানে মেয়ে আনতে আংতিন, আংতি বলতে বলছি আর কি। এখানে আমরা আংতি বিনতুন, এখানে আংতি কেন হলো বলতে পারবেন আপা? একজন বল, মিম আপা বলবেন না? এটা মানে হচ্ছে হচ্ছে আয়সাটা, মহিলা আয়সাখালি আয়সা আছে, এই জন্য আংটি হয়েছে। হ্যাঁ, মুয়ান্নাসের কারণে আনতে হচ্ছে। মুয়ান্নাসের কারণে আর কি। হ্যাঁ, মুয়ান্নাসের কারণে কি হয়েছে? এখানে আনতে আংতি হচ্ছে। হয়েছে। আংটি হয়েছে। আহ, আংতি বিনতুন তয়্যিবাতুন, বিন্তুন হলো এখানে মুদাফ, বিনতুনটা কি হয়েছে আপা? একজন বলেন তো দেখি। মুদাফ মাউসুল হয়েছে, মাউসুল সিফাত হয়েছে, বিনতুন তয়্যিবাতুন, ভদ্র আয়েশা সিদ্দিকা বুঝেছে। বাবু, আয়েশা সিদ্দিকা বাবু কথা বলতেছেন নাকি? জি উস্তাদ। মাশাআল্লাহ, আপনি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক দূর গেছেন না। বিনতুন তয়্যিবাতুন, এখানে বিনতুন হচ্ছে মৌসুফ, আর তয়্যিবাতুন সিফাত, হচ্ছে এটা সিফাত। মেয়ের গুণ বর্ণনা করা হচ্ছে আর কি। তাহলে তয়্যিবাতুন কি হচ্ছে? সিফাত। তাহলে বিনতুন তানবিন হয়েছে, তয়্যিবাতুন কি হবে? তানবিন হবে, তানবিন, দুই পেশ হবে আর কি, দুই পেশ আর দুই পেশ, দুই জবর হইলে দুই জবরই থাকতো, দুই পেশ, দুই জের হইলে দুই জেরই থাকতো, বুঝতে পারছেন আপা? যেহেতু এখানে বিনতুন, একটি মেয়ের কথা বলা হচ্ছে, তাহলে দুই দুই পেশ হবে, দুই পেশ হলে এখানে কি হবে? দুই 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 পেশ 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 হবে। 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 তাহলে পেশ হবে। মৌসুফ সিফাতের এরাব কি হয়? একই হয়। তাহলে আংতি বিনতুন তয়্যিবাতুন, তুমি একজন ভদ্র মেয়ে। তারপর হচ্ছে হলো যার গুণ বর্ণনা আংতি করা হয়। তিলমিজাতুন জাকিয়াতুন, আংতি তিলমিজাতুন জাকিয়াতুন, তুমি একজন আহ, মেধাবী মেধাবী ছাত্রী। ছাত্রী, তুমি একজন মেধাবী ছাত্রী দিলে। আংতি তিলমিজাতুন জাকিয়াতুন, তুমি একজন মেধাবী ছাত্রী আপা। হালিমা আপা, কি কই, আয়েশা সিদ্দিকা আপা, এখানে তরকিব করতে পারবেন একটু করে তো দেখি। আংটি জি, তিলমিজাতুন জাকিয়াতুন, আংটি হচ্ছে, এটা হচ্ছে মুবতাদা, হ্যাঁ, আর হচ্ছে তিলমিজাতুন জাকিয়াতুন মাউসুল সিফাত। মাউসুল সিফাত মাশাআল্লাহ। মিলে উস্তাদ, এটা কি হবে? মাউসুল সিফাত মিলে এটা মুবতাদা হইলে খবর খুঁজতে হবে অবশ্যই, তাহলে খবর খবর হবে। হবে। হ্যাঁ হ্যাঁ, খবর হবে। তাহলে মুবতাদার খবর মিলে হচ্ছে জুমলা ইসমিয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হেলেন আপা আসেননি? হেলেন আপা, জি উস্তাদ, আসসালামু আলাইকুম। বুঝতেছেন তো নাকি? জি উস্তাদ। হ্যাঁ, আংটি হচ্ছে মুবতাদা, তিলমি জাতুন তানবিন হয়েছে, দুই পেশ হয়েছে আর কি, জুম্মাতাইন আর কি, জুম্মাতাইন মানে দুই পেশ, জাকি ইয়াতুন, তাহলে মৌসুফ সিফাত হওয়ার কারণে মৌসুফ সিফাতের এরাব কি হয়? একই হয়। তাহলে আংটি তিলমি জাতুন জাকি ইয়াতুন, তুমি একজন ভদ্র মেধাবী ছাত্রী। তারপর হচ্ছে হাজিহি সাআতুকি, হাজিহি সাআতুকি, ইসমুল ইশারা। এই ইহা 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 তোমার ঘড়ি, ইহা তোমার ঘড়ি, তাহলে হাজিহি সাআতুকি, হাজিহি সাআতুকি, ইহা তোমার ঘড়ি। এখানে হাজিহি কি হয়েছে? হাজি হচ্ছে ইসমে ইশারা হ্যাঁ, না, মুয়ান্নাসের ইসমে মুবতাদা, ইশারা মুআন্নাস। মুবতাদা হয়েছে, হাজি হচ্ছে মুবতাদা, মুবতাদা। আর মুয়ান্নাস সাআতু, সাআতু কি? সাআতু হচ্ছে মুজাফ, আর কাফ কি হচ্ছে? মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে হচ্ছে জুমলা ইসমিয়া। এখানে হাজিহি ব্যবহার হয়েছে এই কারণে, এখানে আয়েশার কারণে, আয়েশা তো মুয়ান্নাস, এই জন্য আয়েশাটাকে সম্বোধন করা হচ্ছে, মানে ইহা, সরি, সাআত, হাজিহি এই কারণে ব্যবহার হয়নি, হাজি হচ্ছে এখানে মুয়ান্নাস, শব্দটা হচ্ছে সাআতু কি, সাআতুন শব্দটা কি? কি হচ্ছে এটা? মুয়ান্নাস। মুআন্নাস উস্তাদ। তাহলে হাজিহি সাআতু কি, তাহলে হাজিহি ব্যবহার হয়েছে।
জি, হাজি এই জন্য ব্যবহার হয়েছে। ওকে এই জন্য ব্যবহার হয়েছে। ওইটা মুয়ান্নাস শব্দ এই জন্যই তো ইসমে ইশারা তারপরে হ্যাঁ। মুয়ান্নাস ওই যে ইসমে ঘড়ি ইশারা মুয়ান্নাস, মুশার নিলাই মুয়ান্নাস হয় আর কি। জি তাহলে এখানে কি হয়েছে, সাআতু কি মুজাফ মুজাফিলাই মিলে কি হয়েছে, মি বাবা আসেননি, জি উস্তাদ। খবর হয়েছে বুঝতেছেনি? খবর এখানে মুবতাদা, হাজিহি মুবতাদা, আর সাআতু কি মুজাফ মুজাফিলাই মিলে হচ্ছে খবর। জি জি আর কাফ হাজিহি, কাফে এটা কি কেন হলো বলতে পারবেন? এটা এটা তো হচ্ছে এই জন্য কি, শব্দটি এটা মুয়ান্নাস। আয়েশার কথা বলা হয়েছে তার জন্য। হ্যাঁ, আয়েশা সম্বন্ধে বলা হচ্ছে, আপনি আয়েশাকে সম্বোধন করে হ্যাঁ বলা হচ্ছে। তারপর ওয়াযালিকা ইকদুকি, ওয়াযালিকা ইকদুকি যালিকা এবং মুবতাদা আর ইকদুকি মুদাফ মুদাফিলাই মিলে মুদাফি খবর। মুদাফি লাইছে ওয়াযালিকা ইকদুকি, এখানে আপা হেলিনা আপা শুনেন, এখানে ওয়াযালিকা, জালিকা শব্দটা কিন্তু ইসমে ইশারা, তাই না? যেহেতু জি আমরা ইসমে ইশারা জানি, কিন্তু এখানে আমাদের তরকিব করতে হলে, যেহেতু আমাদের বাক্যটা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, তাহলে আমাদের ইসমে ইশারা এখন বলতে হবে না, সরাসরি বলতে হবে যে এখানে জালিকাটি হচ্ছে মুবতাদা। বুঝতে পারছেন? আর ইকদু কি, ইকদু হচ্ছে মুজাফ, আর কি হচ্ছে মুজাফ ইলাই। মুজাফ মুজাফ ইলাই মিলে কি হয়েছে, খবর। খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ইসমিয়া তাহলে ওয়াযালিকা ইকদুকি, এবং উহা তোমার হার, উহা তোমার হার। হার ইকদুন মানে হচ্ছে আমরা হার করেছি। গলার হার ওয়াযালিকা ইকদুকি, এবং উহা তোমার হার। তোমার হাত মনোযোগ দিয়ে শুনেন, বলে দিচ্ছি তাড়াতাড়ি। সাআতুকি সাআতুকি জামিলাতুন ওয়া ইকদুকি জামিলুন। সাআতুকি জামিলাতুন ওয়া ইকদুকি জামিলুন। এখানে সাআতুকি, এখানে মুয়ান্নাস শব্দ, সাআতুন হচ্ছে মুয়ান্নাস শব্দ, ঠিক আছে? এই জন্য জি আর খবরটাও কি হয়েছে, জামিলাতুন মুয়ান্নাস মুয়ান্নাস হয়েছে। হয়েছে। আর এখানে ইকদুকি, ইকদুন শব্দটা হচ্ছে মুজাক্কার শব্দ, এই জন্য তার খবরটা জামিলুন, তার খবরটা কি হয়েছে, মুজাক্কার হয়েছে। কিন্তু কাফ, কাফ যেহেতু আয়েশাকে সম্বোধন করেছে, এই জন্য কি ইকদুকি, কাফ মুয়ান্নাস ইকদুকি, ব্যবহার হয়েছে আর কি। বুঝতে পারছেন আপনারা সবাই? জি ওই যে উস্তাদ। আমি এটা বলতে চাইতেছি এখানে একদু মানে সাআতুকি হয়েছে তারপরে জামিলা তুন হ্যাঁ, তুন জামিলাতুন, হবে তুন কেন না হলো তু আপা বলেন? তু হবে জামিলা হ্যাঁ এটা আর তু কি, এটা জানতে চাইছি তুই আবার জানানি বলি তো আপা, শুনে নিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। সাহাতুন শব্দটা মুয়ান্নাস না মুজাক্কার, এটা কোন? মুয়ান্নাস শব্দ জি মন সাহাতুনটা কি মুয়ান্নাস শব্দ মুয়ান্নাস না মুজাক্কার? মুয়ান্নাস শব্দ হ্যাঁ মুয়ান্নাস মুয়ান্নাস জানি আমরা সবাই। তাহলে সাআতু কি, এখানে হুম, সাআতু কি মুজাফ এবং মুজাফ ইলাই মিলে কি হয়েছে, সাআতু হচ্ছে মুজাফ, কি হচ্ছে মুজাফ ইলাই। তাহলে মুজাফ মুজাফ ইলাই মিলে আমরা সর্বদা কি এখানে কি পাইছি, মুবতাদা পাইছি। খবর তাহলে মুবতাদা মুবতাদা যেহেতু আমরা মুয়ান্নাস পাইছি আপা, জি মুবতাদা জি যেহেতু মুয়ান্নাস পাইছি, তাহলে তার খবরটা কি হবে, মুয়ান্নাসই হবে। বুঝতে মুয়ান্নাস পারছেন শব্দ আপা? ও আচ্ছা ওইটা আচ্ছা বুঝছি এটা মুয়ান্নাসের কারণে ওটা হ্যাঁ, তো হবে মুয়ান্নাসটা যেহেতু আমরা মানে মুবতাদা যেহেতু আমরা মুয়ান্নাস পাইছি, তাইলে তার খবরটাও কি হবে, জি বুঝতে পারছি মুয়ান্নাস হবে। মুয়ান্নাস বুঝতে পারছি আর মুয়ান্নাস কি হবে। তো এমনিতেই মুয়ান্নাসকে সম্বোধন করছে, এই জন্য কি হচ্ছে আর কি, বুঝতে পারছেন? জি জি তাহলে বুঝতে পারছি আপনার, আমরা যেহেতু সাআতু হচ্ছে মুয়ান্নাস শব্দ, তাহলে মুয়ান্নাস যেহেতু আমরা মুবতাদা পাইছি, তাহলে খবরটাও কি হবে, মুয়ান্নাস হবে। মুয়ান্নাস হবে সাআতু জি কি জামিলাতুন, তোমার ঘড়ি সুন্দর। ওয়া সুন্দর ইকদুকি জামিলুন, এবং তোমার হার সুন্দর। সুন্দর। ইকদুন, সুন্দর এখানে হ্যাঁ আপা, এখানে ইকদুন শব্দটা কি মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার এটা উস্তাদ তাহলে আপা এখানে যেহেতু মুজাক্কার শব্দ, তাহলে আমরা ইকদু কি, এখানে ইকদু কি মুজাফ মুজাফ ইলাই মিলে হচ্ছে মুবতাদা, তাহলে মুবতাদা যেহেতু আমরা চাচি একটু আইয়েন তো ফাঁকে আপা মুক্তাদা শুনেন, যেহেতু হয়েছে হ্যাঁ, পেশ, এজন্য জামিলুন খবরও হবে পেশ। হ্যাঁ, পেশ বলতে এখানে জামিলুন মুবতাদা যেহেতু মুজাক্কার, তার জামিলুন খবরটাও কি হবে, হবে মুজাক্কার, মুজাক্কার হবে আর কি। বুঝতে পারছেন আপনি? তানবিন হবে। জি উস্তাদ। তাহলে একটু খেয়াল করে শুনবেন আর কি, বলে দিব, সমস্যা নেই, আবার বলে দিব। তাহলে ওয়াইক দুকি, এবং তোমার হার জামিলুন সুন্দর, এবং সুন্দর এখানে তোমার ঘড়ি সুন্দর, এবং তোমার হার সুন্দর। সুন্দর সুন্দর। এটা মুয়ান্নাস হওয়ার কারণে তার খবরটা উপর মুয়ান্নাস শেষ হয়েছে। হয়েছে আর মুবতাদা মুজাক্কার হওয়ার কারণে তার খবরটাও কি হয়েছে, বলুন মুজাক্কার হয়েছে। মুজাক্কার হয়েছে। মুজাক্কার হয়েছে। মুবতাদা হুম, মুয়ান্নাস হলে খবর মুয়ান্নাস হবে। আর মুবতাদা মুজাক্কার হলে খবরটাও কি হবে, মুজাক্কার হবে, মনে মুজাক্কার রাখবেন। হবে। ওস্তাদ তাহলে আমি 2 লাইন পড়তে চাচ্ছিলাম। জি, পরে। আগে আচ্ছা শেষ করো উস্তাদ, এখানে যে কাফ আছে দু কা, এটা কি কা হবে নাকি কি কেন হবে? আপা, আমি যে এতবার বললাম, আপনি একটু খেয়াল করেন না, এখানে কা কেন হচ্ছে, কি কেন হচ্ছে, আমি বলে দিচ্ছি। এখানে আয়েশাকে সম্বোধন করছে, যেহেতু আয়েশাকে সম্বোধন করছে, তোমার
কার কাজমিরের মার্জা কে, কি মহিলা জমিরের সম্পর্কে মার্জা কে, বলা হচ্ছে আয়সাকে হ্যাঁ দিয়ে মহিলা সম্বোধন করা হচ্ছে। সম্পর্কে বলা জি হচ্ছে জি সেই জন্য কি হয়েছে আবার শুনে আবার বলি, এখানে কি, আংটি, এগুলার মার্জা কে, মহিলা আয়সা মহিলা। আচ্ছা মহিলা কে, মহিলা হচ্ছে আয়সা, আয়সা হচ্ছে মহিলা। তাহলে আমরা এখানে কাজ, মুজাক্কারের ক্ষেত্রে কা ব্যবহার হয় আর মুয়ান্নাসের ক্ষেত্রে কি ব্যবহার হয়, বুঝতে পারছেন আপা? জি জি বুঝতে পারছি এই জন্য ওস্তাদ কি এখানে মুয়ান্নাসকে যেহেতু সম্বোধন করা হচ্ছে, এই জন্য কি হবে, ইকদু কি, সাআতু কি, আর ওই যে তারপর মাঝে হচ্ছে মাঝে বাংলায় বলে বোঝাবেন আংটি, এই জন্য যে মহিলাকে আংটি, সম্পর্কে তারপরে হচ্ছে হাজিহি, বুঝতে পারছেন বললে আপা? কি হবে জি ওস্তাদ বুঝতে উস্তাদ পেরেছি পড়বো আমি। জি পড়েন। ইকদু ইকদু কি ফি সুন্দু কি সুন্দু, হ্যাঁ সুন্দুক সুন্দু কি কি, কি হ্যাঁ মানে ফি আসার কারণে সুন্দুক কি হয়েছে, আর এটাও তো কি হবে আয়সার কারণে সুন্দুক হ্যাঁ কি ওয়া আইসা ওয়াসাতু কি ফাওকাল মিংদাদাতি। তোমার হার তোমার বাক্সের মধ্যে আছে এবং তোমার ঘড়ি তেপায়ার উপরে আছে। এবার করি। ইকদু মুদাফ মুদাফ আর কি হচ্ছে মুদাফ ইলাই, মুদাফ ইলাই মিলে হচ্ছে মুবতাদা, আর ফি হরফে জার, আর সুন্দুকি হচ্ছে মুদাফ, আর কি হচ্ছে মুদাফ ইলাই। মুদাফ ইলাই মিলে হচ্ছে মাজরুর, হরফে জার আর মাজরুর মিলে হচ্ছে খবর, মুবতাদা হ্যাঁ, খবর আপনারা মিলে বুঝতে জুমলা পারছেন তো ইসমিয়া। সবাই, এখানে বুঝতেছেন কি হচ্ছে এখানে? ওনার শেষ হোক ওস্তাদ আপনি আবার পড়াই দেন উনি একটু শেষ করে ফেলুক তারপরে আপনি আবার পড়াই দেন আচ্ছা বলেন আপা, মিমা বলেন। জি জি উস্তাদ। আর এই এর আগে এইটুকু হচ্ছে মাতুফ আলাই, হচ্ছে হরফে আত, আর পরেরটুকু হচ্ছে মাতুফ। হ্যাঁ, আর আপা সাতু। এখানে সরাসরি বলে দিবেন, কি বলবেন জানেন, যে এটা একটা বাক্য, পরিপূর্ণ একটা বাক্য জি জি হয়েছে, এই পরিপূর্ণ বাক্যটারে বাক্য হয়েছে। জি ওয়াও এর মাধ্যমে কি করা হয়েছে, আতফ করা হয়েছে, জুমলা এবং জি জুমলার উপরে কি হয়েছে, জুমলার উপরে কি হয়েছে, আতফ হয়েছে আর কি। এতটুকু আত বলতে হয়েছে। জি জি। তাই না, আপনি আর সাতু, বলতে হবে না। সাতু হচ্ছে মুদফ, আর কি হচ্ছে মুদফ ইলাই। মুদফ ইলাই মিলে হচ্ছে মুবতাদা, আর ফাউকাল মিংদাদাতি, ফাউকা মুদফ, আর মিংদাদাতি হচ্ছে মুদফ ইলাই। মুদফ ইলাই মিলে হচ্ছে খবর, আর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। জি উস্তাদ, পরের টুকু কি বলবো? আপু তো আবার আপনাকে বলতে বললো, আপনার তো টাইম অনেক লস হয়ে যাবে। আচ্ছা, আপা সমস্যা নেই, বলে দিই, আর দুই লাইনে যেহেতু আছে সমস্যা নেই, আমরা বলে দিচ্ছি। শুনেন, একটু জি মনোযোগ দিয়ে শুনবেন। তো এক দু কি আপু বলছে এখানে, এক দু কি কি কেন হইলো আপা, বলতে পারবেন? জি ওই আপনি না, সম্পর্কে বলা দেখো হ্যাঁ, কি কি ওই হইলো, যে কি কেন হয়েছে, একটু কি কেন হয়েছে, এটা হলো মুয়ান্নাস শব্দ, এই মুয়ান্নাসকে বোঝানো হয়েছে আর কি, আয়েশাকে বোঝানো হয়েছে আর কি। আয়সাকে আর বোঝানো কাফ হয়েছে মহিলা কি জমিরের সম্পর্কে মাঝে বলা হচ্ছে আয়েশা। তাহলে তোমার হার, মানে ফি সুন্দুক কি, ফি হচ্ছে সুন্দুক কি, কি কেন হলো বলতে পারবেন আপা? যে হরফে জারের কারণে হ্যাঁ, হরফে জরের কারণে এখানে কি হয়েছে, একটি হয়েছে, আর কি তো খবরটা এমনিতেই থেকে কি হবে, আয়সার জন্য হয়েছে আয়সার জন্য। মুয়ান্নাস তাহলে ফি সুন্দুক কি, তাহলে তোমার হার তোমার বাক্সে আছে, তোমার হার তোমার বাক্সে আছে, তোমার হার তোমার তোমার বাচ্চা হার আছে। ফি সুন্দুক কি তোমার বাক্সে, সুন্দুকিন অর্থ হচ্ছে বাক্স, ফি সুন্দুক কি আচ্ছা তোমার বাক্সে আছে, বুঝতে পারছেন? তা তোমার হার তোমার বাক্সে আছে, তোমার জি হার তোমার বাক্সে আছে। ওয়া সাআতুকি, কেন ওয়া হচ্ছে হরফে আত, এটা বাদ। সাআতুকি, সাআতুকি মুজাফ মুজাফ ইলাই, সাআতু হচ্ছে মুজাফ আর কি হচ্ছে মুজাফ ইলাই, বুঝতে পারছেন? মুজাফ ইলাই সর্বদা যে বিশিষ্ট হয়, যেহেতু এখানে যদি আয়েশা থাকতো তাহলে আয়েশাকে যদি বলেন সাআতু আয়েশা তা, এখানে তা হতো এই কারণে, আমরা জানি যে মুয়ান্নাস শব্দ যদি যদি এক নম্বর মুজাফিলাই হওয়ার জন্য তিনটা শর্ত, একটা এরকম আছে, সেটা হচ্ছে মুয়ান্নাস শব্দ হতে হবে। মুয়ান্নাস শব্দটা কি হলে, মুয়ান্নাস নাম বিশিষ্ট হতে হবে আর কি। তাই মুয়ান্নাস নাম যদি হয় তাহলে কি হয়, আমরা জানি যে উপরে কি হয়, জবর হয়, ঠিক আছে? মুজাফিলাটা কি হয়, জবর হয়, তখন আর জের হবে না। আর ছেলের নাম হলে দুই জের হবে, আর আলিফ লাম যুক্ত হলে কি হবে, এক জবর এক জের হবে। তাহলে এখানে কি হবে, যেহেতু ওইটা হয় না, এখানে জমির ব্যবহার করছে, ও সাআতু কি, কি তো এমনিতেই মুয়ান্নাসের কি হয়, আর মুজাফিলায়ও কি হয়, কি হয়, মুজাফিলাইটা কি হয়, জের হয়।
হরফে jar, বুঝতে পারছেন? হরফে jar, জি এমনিতেও কি জি হয়েছে আর মুজাফ ইলাইহি হইলে কি হয়, জের হয়। হরফে জের jar হয়। মানে ওয়াসাআতুকি, মুদাফিলাই এবং সব তোমার সময় হরফে ঘড়ি jar হবে। ফাওকাল মিংদদাতি, ফাওকাল মিংদদাতি, তেপায়ার উপরে, তোমার ঘড়ি তেপায়ার উপরে আছে। তো এবং তোমার ঘড়ি তেপায়ার উপরে আছে, এখানে কি হবে, ফাওকাল মিংদদাতি। আমরা জানি যে ইনদা, ওরা, খলফা, আমামা, বিজানিবি যেগুলা পড়েছি, এগুলা সর্বদা, এগুলা যখন আসে তখন এগুলা সর্বদা কি হয়, খবর হয়। ঠিক আছে, শব্দ শুরুতে আসলে খবর হয়, খবরে মুকদ্দম হবে, পরে আসলে খবর হবে আর কি। তো যেমনি ফাওকাল মিংদদাতি, এগুলা মুজাফ মুজাফ ইলাই, যে ফাওকা হচ্ছে মুজাফ, আল মিংদদাতি হচ্ছে মুজাফ ইলাই। তাহলে মুজাফ মুজাফ ইলাই মিলে কি হবে, খবর হবে। এটা হচ্ছে মুবতাদা আর এটা হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। বুঝতে পারছেন আপা? জি আবার বলি, ওয়াও তো বাদ, এখান থেকে আবার শুরু করি। সাআতু কি, সাআতু হচ্ছে মুজাফ, কাফ হচ্ছে মুজাফ ইলাই, মুজাফ ইলাইহি মুজাফ ইলাই মিলে হচ্ছে মুবতাদা। মুবতাদা। ফাওকাল মিংদদাতি, ফাওকা হচ্ছে মুজাফ, আল মিংদদাতি হচ্ছে মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে হচ্ছে খবর। খবর। খবর এখানে ফাওকাল মিংদদাতি, তে পায়ার উপরে, বুঝতে পারছেন? তে পায়ার মানে তে পায়ার, বুঝতে র ব্যবহার হয়েছে। তাই আমরা জানি মুজাফ ইলাই হই কেন, আমরা জানি। তাহলে ফাওকাল মিংদদাতি, তে পায়ার উপরে আছে, সমস্যা নাই, টেনশন করেন না, আরো বুঝিয়ে দিবে ইনশাল্লাহ। তারপরে এখানে তিলকা হাদি কত কি, তিলকা হাদি কত কি, এখানে তিলকা কেন ব্যবহার হইলে আপা বলতে পারবেন? মুহান্নাস শব্দের কারণে আয়সা, আয়সা সম্পর্কে বলতেছে সবকিছু, যার কারণে তিলকা হাদি কত কি, তো হ্যাঁ, তিলকা হাদি কত কি, উহা তোমার ব্যাগ, উহা তোমার ব্যাগ। ব্যাগ। তিলকা ব্যবহার হয়েছে, এই যে মুয়ান্নাসকে সম্বোধন করা হয়েছে এগুলা, এই জন্য। তো তিলকা হাদি কত কি, উহা তোমার ব্যাগ, তিলকা হচ্ছে মুজাফ, সরি, তিলকা হচ্ছে এটা মুবতাদা। বাগান, হাতিকা তো বাগান স্যার। হ্যাঁ, সরি, কি বলছি আমি, অর্থ বলছিলাম কি, জি আপনি বলছেন হলো ব্যাগ, উহা তোমার ব্যাগ, ব্যাগ বলছিলেন, কিন্তু সরি, হাতিকা তো ঠিক এটা আছে, ঠিক আছে। বাগান। বাগান। হাদি, হাদি কত নতুন বাগান। ওস্তাদ জি না, আমি একটু বের হচ্ছি, হ্যাঁ আসসালামু আলাইকুম। জি, হাদিকাতুন মানে তো ব্যাগই। ব্যাগ হাদিকাতুন না মানে আপা, আদিকাতুন তো ব্যাগ। ব্যাগ। হাকিবাতুন, হাকিবাতুন, হাকিবাতুন ব্যাগ। হ্যাঁ, হাকিবাতুন ব্যাগ, হাদি কত হাকিবাতুন হলো হচ্ছে বাগান। বাগান। হাকিকাতুন হলো বাগান। তিলকা হাদি কত কি, উহা তোমার বাগান। বাগান। তিলকা হাদি কত কি, জি উহা তোমার বাগান। তিলকা হচ্ছে মুবতাদা, আর হাদি কত কি, হাদি হচ্ছে, হাদি কত হচ্ছে মুজাফ, কি হচ্ছে মুজাফ মুজাফ, ইলাই। হ্যাঁ, মুজাফ মুজাফ, মুজাফ ইলাই মিলে হচ্ছে মুবতাদা, মুবতাদা খবর। খবর মিলে হচ্ছে জুমলা ইসমিয়া। তারপর এখানে হাদি কতু, কি কেন হইলো এটা বুঝতে পারছেন তো আপা? জি কি মুয়ান্নাস, হাদিকা, এটা কি তো হলো মহিলার মুয়ান্নাস। কারণে, আর মহিলার কারণে, মহিলাকে সম্বোধন করছে, এটা আয়েশাকে বলা হচ্ছে। হ্যাঁ, কি জমির হচ্ছে, কি জমির মার্জা হচ্ছে আয়েশা, এই জন্য কি হয়েছে, হাদিকা ইয়ে, তো কি, তিলকা হাদিকা তো মানে ওইখানে তিলকা হচ্ছে ওইটা মুবতাদা, আর এই মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে হচ্ছে জুমলায়ে ইসমিয়া। জি, মুদাফের কারণে এখানে পেশ হয়েছে, আর ওই যে মুদাফিলাইয়ের কারণে জের হয়েছে কির মধ্যে। কি আপা? তারপর হচ্ছে ফি হাদিকতি কি, ফি হাদিকতি কি জাহরাতুন জামিলাতুন, ফি হাদিকতি কি জাহরাতুন জামিলাতুন, তোমার ব্যাগে, সরি, তোমার বাগানে এ, সুন্দর ফুল আছে, তোমার বাগানে সুন্দর ফুল আছে, একটি সুন্দর ফুল আছে। এখানে ফি হাদিকতি, ফি হাদিকতি, এখানে তি কেন হলো আপা? ওই যে ফির কারণে হয়েছে, কারণ হ্যাঁ, কারণে ফি হচ্ছে। হরফে জেরের মাজরুর, এখানে হরফে jar হয়েছে। হাদি কতি, ফি হরফে জেরের কারণে এখানে তি হয়েছে, আর কি তো এমনিতেই জের। এখানে জি হাদি কত, হাদি কতি কি, ফি হচ্ছে হরফে জর, হাদি কতি, হাদি কতি হচ্ছে মুজাফ, আর কি হচ্ছে মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে হচ্ছে মাজরুর, হরফে জর মাজরুর মিলে হচ্ছে খবরে মুকদ্দম। আমরা জানি যে ফি তার মাজরুরকে নিয়ে কি করে, মানে হরফে জর তার মাজরুরকে নিয়ে সর্বদা কি হয়, খবর হয়। খবর হরফে হয়। জর হরফে জর তার মাজরুরকে নিয়ে কি হয়, আর খবর। খবর সর্বদা হয়, খবর হয়। এটা শুরুতে আসলে খবরে মুকদ্দম, আর শেষে আসলে খবর। বুঝতে পারছেন ভাই, আপা ভাইয়ারা? মুকদ্দম অর্থ কি? ইনশাআল্লাহ। মুকদ্দম অর্থ হচ্ছে পূর্বে, আর মুআক্খার অর্থ হচ্ছে পরে। পূর্বে মানে আগে, মুকদ্দম অর্থ হচ্ছে আগে, মানে আগে আসছে আর কি।
আর মুকদ্দাম হলো মুআক্খার অর্থ পূর্বে। হচ্ছে পরে। আসলে মুকাদ্দাম আর এখানে পরে আসলে খবরটা আগে আসছে আপা, খবরটা আগে আসছে। ফি হরফে আমরা জানি যে হরফে জর তার মাজরুরকে নিয়ে কি হয়, সর্বদা খবর হয়। তাহলে যেহেতু খবরটা আগে আসছে এই জন্য খবরে মুকদ্দাম মানে খবর আগে আসছে। বুঝতে পারছেন আপা? জি জি তারপরে জাহরাতুন জামিলাতুন কি হয়েছে আপা বলেন তো? জাহরাতুন জামিলাতুন জাহেরাতুন ফুল, ওটা তো মৌসুম মুদাফ, সিফাত হয়েছে উস্তাদ। মৌসুফ সিফাত, হ্যাঁ, যার সম্পর্কে বলা হয় হ্যাঁ, আর যার মৌসুফ সিফাত নেওয়া করা হয়েছে। হয়। জাহরাতুন তেনে তানমিন হয়েছে। আর জামিলাতুন কি হবে? তানমিন মানে জুম্মাতাইন, তানবিন হবে, তাম জি, জি। দুই পেশ হবে আর কি। তো মৌসুম জাহরাতুন সিফাত জামিলাতুন মিলে সুন্দর, মুক্তাদা হয়েছে। সুন্দর সুন্দর ফুল, ফুল, সুন্দর ফুল, ফুল আর কি। হ্যাঁ, সুন্দর ফুল। তাহলে তোমার বাগানে কি সুন্দর ফুল আছে। বুঝতে পারছেন আপা? জি, জি বিস্তারিত উস্তাদ, বুঝতে পরেরটা তো ইয়া হবে, মুক্তাদা হবে না? কোনটা এটা? জাহরাতুন জামিলাতুন, এটা মুক্তাদা হবে না উস্তাদ? হ্যাঁ, এটা মুবতাদা মুআখার বলে দিই নাই, তাই না? জাহারাতুন মৌসুফ আর জামিলাতুন মৌসুফ সিফাত। মৌসুফ সিফাত মিলে হচ্ছে মুবতাদায়ে মুক্তাদা। মুআখার, খবরে মুকদ্দম। আর মুবতাদায়ে মুআখার মিলে জুমলায়ে ইসমাইয়া খবরিয়া। খবরই খবরই বুঝতে পারছেন আপা? জি। ঠিক আছে আপা, এইভাবে বলে দিব। কালকে কিন্তু আপনাদের কাছে পাই পাই করে শুনবো সবার কাছ থেকে। এই যে যখন আপনি আপনার এই যে কি যেন বলেন এটাকে ওই ভাঙ্গা বলতে বলেন, তখন এই যে যেমন আপনার মৌসুফ হলো যার গুণ বর্ণনা করা হয়, মাঝে মাঝে যদি এই শব্দগুলির অর্থ বলে দেওয়া হয় তখন সবাই মনে থাকবে। সবাই বলে কারণ দিব আমরা তো ইনশাল্লাহ, প্রশ্ন অনেক সময় করবেন ওই যে বলে দিব আরবিটার অর্থ ভুলে যাই, ইনশাল্লাহ বলে উস্তাদ, দিব। এই আপনার এই ক্লাসটা কি কি বারে হয়? আমার ক্লাসটা, আপনাদের ক্লাসটা বিশেষ করে যে এই আপনাদের ব্যাচ তো নতুন একটা পুরাতন ব্যাচ হয়ে হচ্ছে গেছেন আর কি, কিন্তু বোধ, আর আপনাদের একটা ব্যাচ ব্যাচ হলো আগে। সাথে তাহলে আপনাদের ব্যাচটাই হয় হচ্ছে শনি সম্বোধ। শনিবার বুধবার। সোম তো নাই। আপনাদের হয়, আমি একদিন ক্লাস করাইছি, ওই যে শনি হয় আর হচ্ছে বৃহস্পতিবার হয়, বুধবার হয়। বুধবারে শনি বুধবারে হয়। বুধবার। শনি বুধ এই ব্যাচটা, হ্যাঁ, মানে বুধবারে আর কি। এই ব্যাচটা হলো শনি শনি, সোম বুধের, এখানে বোধহয় 2 দিন আপনার ক্লাস। হ্যাঁ শনি বুধ আপনাদের ক্লাস হয়। আর আহ, বৃহস্পতি আর রবিবার হচ্ছে, রবি আর বৃহস্পতি হচ্ছে পুরাতন ক্লাস। এসব বেশি কি হয়, আচ্ছা, এটা হলো দ্বিতীয় খণ্ড আর কি। আর মানে প্রথম আছে। খণ্ডের দ্বিতীয় পাঠ হয় আর কি, দ্বিতীয় পাঠ হয়, হ্যাঁ, তৃতীয় পাঠ হয় আর কি। আপনারাও দ্বিতীয় পাঠে চলে যাচ্ছেন পরে, আর কিছু ইয়ে আছে আর কি, হুম, অল্প কিছু বাকি। জি আছে, জি, ওখানে চলে আর কি যাবেন একটা ইনশাল্লাহ। semester শেষ। দোয়া করবেন আমার জন্য যাতে আপনাদের ইনশাআল্লাহ। ভালো করে বুঝাতে ইনশাল্লাহ পারি। ইনশাল্লাহ ঠিক আছে। আর ইনশাআল্লাহ। রিপন ভাই, ইনশাল্লাহ আপনি তো জাযাকাল্লাহ। নামাজে চলে গেছিলেন, যাই হোক বিস্তারিত বলে দিচ্ছি। আপনি জি একটু জি বিস্তারিত বলে দিছি আর কি, যতটুকু সম্ভব আপনি একটু ভিডিওগুলো দেখে নিন, জি করে নিন। জি আমি আর বিশেষ করে মেসেজ আপা দিছিলাম এখানে মেসেজটা দেখি। আপনাদের এই তো তোর কি বুঝেন আর না বুঝেন, এখানে আপনাদের এবারত গুলো চালু করতে হবে। ঠিক আছে, জি জি, ওস্তাদ, মেন হলো যে আমরা রিডিং এ চালু ইবাদত করতে হবে। আমাদের বলে বলে জানতে হবে, সমস্যা হয় এটাই এবাদত। উস্তাদ। রিডিং পড়লে না এবাদত সমস্যা হবে না, রিডিংই তো পড়েন না। ভুল হোক আর সঠিক হোক, আপনি রিডিং তো পড়বেন নাকি? জি ইনশাল্লাহ পড়তে হবে উস্তাদ। রিডিং করবেন এরকম বেশি। উস্তাদ, ওস্তাদ আমার একটা কথা হলো, ওই যে মানে 4-5 লাইন নিয়ে প্রতিদিন সবারকে ধরেন পড়া উস্তাদ। আর একবারে এত বড় পড়া, আমরা এতটুকু পড়া মানে ভালোভাবে হবে না। সমস্যা নাই আপা, এতটুকু হ্যাঁ, বেশি পড়া না এখন তো এখান থেকে। সহজ হয়ে গেছে আপনার, এখন এতটুকু অল্প। পড়া আপা, এটা কোনো পড়াই না আপনাদের জন্য, কোনো পড়াই না এটা। বুঝতে পারছেন আপা? সে টেনশন করেন না, এখানে শুধু না, সবাই এবাদতের ভেঙে ভেঙে পড়তে পড়তে তো মুখস্থ হয়ে যেত আমাদের, এই ভেঙে ভেঙে যেটা আচ্ছা আপা, হাদিস। আপনাদের তো আমি এখানেই পড়াই। আজকে না হয় বলে দিলাম, আপনারা একজন পড়েন, আরেকজন পড়েন, আরেকজন পড়েন, এটা তো নতুন পড়া, এই জন্য বলে দিলাম, শুরু করলাম। আপনারা বুঝলেন এবং আপনারা কালকে বলবেন, শোনাবেন, আমি একজন একজন করে ধরবো। অর্ধেক ক্লাস আমাদের আধা ঘন্টায় শোনাই, তারপরে না হয় নতুন পড়া দিবে আবার। আমাদের ক্লাস 1 ঘন্টা, যেহেতু আধা ঘন্টা শুনবে ওস্তাদ আর আধা ক্লাসে ঘন্টা। বসে ঠিকই, আমাদের নেট নেট থাকে না তো, সব পড়া আপনি শুনতে পারেন, প্রায় অনেক কম নেট ছিল না তো কি। যাক, দোয়া করবেন উস্তাদ, আপনি দোয়া করলে আমরা অবশ্য। হ্যাঁ, আপনারা দোয়া করবেন যাতে ভালো করে বুঝাতে পারে কি, দোয়া চাই। এই ওস্তাদ অ্যাকচুয়ালি ওই যে কোনো আপারা একদম নতুন আসছে তো, এই জন্য ওনাদের একটু কষ্ট হয়। অসুবিধা নেই, শুনতে শুনতে সামনে গেলে হয়ে সহজ যাবে হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। যেমন আমাদের আয়েশা আপা আছেন, আয়েশা আপা অনেক ভালো বুঝেন এখন, জি। ভালো বুঝতেছেন আয়েশা এখন। পুতা উস্তাদ আমাদের ক্লাসের না, উনি তো মানে আমাদের উপরে লেভেলের ওই তো উস্তাদ। যারা গ্রামারে আমরা তো গ্রামারে অ্যাডভান্স লেভেলের, কিন্তু এখানে নতুন। আমি এর যারা সময় আর বেশি পুরাতন কেউ তারা চেষ্টা হলো করি না উস্তাদ। তাহলে ধরে। আমাদের, হ্যাঁ আমাদের উস্তাদে কিন্তু বলছেন আয়েশা আপু,
ওই যে উপরের লেভেলে মানুষের কিন্তু এখানে আমাদের সাথে কথা বলতে পারবে না, কারণ আপনারা যা পারেন আমরা তা পারি না। আচ্ছা না হেলেন আপা, না তাইলে কি হেলেন হবে? আপা এই শুনেন আপা, বিষয়টা এখানে না আমি বলি হেলেন আপা, আমি আমার এই কথা শুনেন বিষয়টার সবাই। জন্য নতুন। গ্রামার তো আমি অ্যাডভান্স লেভেলে ঠিক আছে, কিন্তু আমি তো এসে আর বেশি কখনো করি নাই, এটা তো আমার জন্য নতুন এই সাবজেক্টটা। আমি এই আচ্ছা আপা উস্তাদের শুনেন কাছে শুনেন শুনেন, পড়তেছি। আমার কথা শুনেন সকলেই। জি জি উস্তাদ বলেন। এখানে আপনারা আপনি যেভাবে অনেক পারেন। টেনশন যেভাবে করতেছেন ওইরকম কিছুই না এখানে। আপনারা সকলেই বুঝতে থাকেন, পড়তে থাকেন, এভাবে পড়তে থাকেন, দেখবেন সবই বুঝে আসছে। আপনারা গ্রামার ক্লাস করতেছেন, কন্টিনিউ করতে থাকেন, গ্রামার ক্লাসটা বুঝেন আর কি, ঠিক আছে? জি আর উস্তাদ, আপনি actually যে উস্তাদ এই যে সুন্দরভাবে বুঝান উস্তাদ, পুরাতন মেনে আলহামদুলিল্লাহ হলে আমার বুঝতে উস্তাদের ক্লাসগুলো আর দরকার হয়। ঠিক আছে, সকলের কাছে পুরাতনরা দোয়া না করছি, আসলে দেখা যাবে সকলে ক্লাসে আমার জন্য দোয়া স্টুডেন্ট করবেন। নাই। এবং আমাদের ক্লাস এই পর্যন্তই। এখান থেকে শব্দগুলো মুখস্থ থাকবে আর এবার গুলো থাকবে অর্থ সহ, নিজেরা নিজেরা পড়ে আসবেন আর কি। পারলে একটা গ্রুপ স্টাডি করবেন আর কি, একজন আরেকজনটা শুনবেন। তো ভালো হ্যাঁ থাকবেন সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যন্ত আমাদের ক্লাস। সুবহানাকাল্লাহুম্মা ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া বিহামদিকা রাহমাতুল্লাহি ওয়া আশহাদু আল্লা বারাকাতুহু। ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া ওয়া আতুবু ইলাইক। আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম বারাকাল্লাহু ওয়া ফীক। রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।